আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই কোরআনের তাফসিরের দার্সে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আজকে ইনশাআল্লাহ আমরা সূরা জুমারের 1 থেকে নিয়ে 41 নং আয়াত পর্যন্ত তাফসির করব। তো এই সূরা জুমার শব্দের অর্থ হলো দল, মানুষের সমষ্টি। তো এই জুমার শব্দটা এই সূরাতে কয়েক জায়গায় ব্যবহার হয়েছে, এই কারণে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা জুমার। মহান রব্বুল আলামিন সূরা জুমারের 71 এবং 73 নং আয়াতে এই শব্দ দুটি ব্যবহার করেছেন। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুমারা, জাহান্নামীদেরকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে দলে দলে জাহান্নামের দিকে। এরপরে আল্লাহ তাআলা জান্নাতীদের ক্ষেত্রেও বলেছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা, যারা তাদের রবকে ভয় করে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে দলে দলে। তো এই দলে দলে শব্দটা, জুমার শব্দের অর্থ হলো দল বা মানুষের সমষ্টি। তো সেই অনুযায়ী এই সূরার নামকরণ করা হয়েছে সূরা জুমার। আর এই সূরা জুমারটা মাক্কি তথা মক্কাতে অবতীর্ণ হয়েছে, সুতরাং এর আলোচ্য বিষয়টা তাওহীদ সংক্রান্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত সংক্রান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কুরআন দেওয়া হয়েছে এবং যে তাওহীদের বাণী দিয়ে প্রেরণ করা হয়েছে, এবং এর ফলাফল হিসেবে জান্নাত, এবং যদি কেউ এই রিসালাতকে অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করে, তাহলে তার ফলাফল জাহান্নাম। মূলত এই বিষয়েই আলোচনা করা হয়েছে এই সূরাতে। তো প্রথম আয়াত মহান রব্বুল আলামিন বলেছেন, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম, এই কিতাবের অবতরণ হয়েছে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে, যিনি হলেন পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। আল আজিজ বলা হয়, এটা আল্লাহ তাআলার একটা নাম, এবং হাকিম আল্লাহ তাআলার একটা নাম। আজিজ মানে যিনি হলেন পরাক্রমশালী শাস্তি দেওয়ার ক্ষেত্রে, অর্থাৎ কাউকে যদি তিনি শাস্তি দিতে চান তাহলে ইহা থেকে বাধা প্রদানকারী কেউ নেই, অর্থাৎ তিনি যদি চান কাউকে শাস্তি দেবেন। এরপর হাকিম প্রজ্ঞাময়, অর্থাৎ যিনি বিজ্ঞ জ্ঞানী। তো মহান রব্বুল আলামিন এই আয়াতে বললেন যে এই কিতাবের অবতরণ হয়েছে, অর্থাৎ আমরা জানি অবতরণটা হয় উপর থেকে নিচের দিকে। এ কারণে ইমাম শাফি রাহিমাহুল্লাহর শীর্ষ স্থানীয় যে অনুসারী ছিলেন, তারা বলেছেন পবিত্র কোরআন এবং হাদিসে মোট 1000টি দলিল রয়েছে যে আল্লাহ তাআলা উপরে আছেন। সেই 1000টা দলিলের একটা অংশ হলো যে অসংখ্য দলিল আছে, যে দলিলগুলিতে বলা হয়েছে যে অনেক কিছু আল্লাহ তাআলার কাছ থেকে নিচে নেমে আসে। তো নিচে নেমে আসাটা হয় আমরা জানি উপর থেকে নিচে। তাহলে এই আয়াতে আল্লাহ বললেন যে কোরআন অবতীর্ণ হয়েছে উপর থেকে নিচে, অর্থাৎ আল্লাহ তাআলার থেকে নিচের দিকে অবতীর্ণ হয়েছে। তাহলে আল্লাহ তাআলা আছেন উপরে, আসমানে। তাহলে এটা আমাদেরকে স্বীকার করতে হবে, আল্লাহ তাআলা আছেন আসমানে, আল্লাহ তাআলা সব জায়গায় বিরাজমান নন। এই কথাটা কুফরি কথা, এই আকীদা বিশ্বাস করা যাবে না। এটা জাহমিয়াদের আকীদা। জাহাম বিন সফওয়ান প্রথম এই আকীদা পোষণ করেছিল, তখন মুসলিম খলিফা হিশাম বিন আব্দুল মালিক, তখন তিনি তাকে 128 হিজরিতে ফাঁসিতে ঝুলিয়েছিলেন তথা হত্যা করেছিলেন। কারণ মানুষকে হত্যা করা যায় 3টি কারণে। একটা কারণ হলো যদি কেউ মুরতাদ হয়ে যায়, ইসলাম গ্রহণ করার পর যদি মুরতাদ হয়, অথবা যদি কোনো ব্যক্তিকে হত্যা করে, বদলা হিসেবে তাকে হত্যা করা যায়। এরপর তৃতীয় কারণ, যে যদি কোনো ব্যক্তি বিবাহিত হওয়ার পর ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে তাকেও হত্যা করতে হয়, রজম মারতে হয়। জাহাম বিন সফওয়ানের যে অপরাধটা ছিল, সেটা ছিল মুরতাদ হয়ে যাওয়া, অর্থাৎ এমন আকীদা পোষণ করেছে যে আকীদার কারণে সে ইসলাম থেকে বের হয়ে গেছে। কিন্তু অথচ সেই আকীদা আমাদের দেশের আলেমদের মুখে মুখে, অর্থাৎ সাধারণ মানুষ তো পড়ে, আলেমদের মুখে মুখে যে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান। কিন্তু অথচ এই আকীদাটা যে জাহমিয়াদের আকীদা, যাদেরকে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ, তিনি কিন্তু
ইমাম আবু হানিফার অনুসারীদের অন্যতম একজন অনুসারী, অর্থাৎ হানাফি মাযহাবের অনুসারী আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ, তিনি এদেরকে কাফের ফতোয়া দিয়েছেন, জাহমিয়াদেরকে, এই আকীদা পোষণ করার কারণ। অথচ বর্তমানে এখন যদি আপনি দেখেন, এই আমাদের হানাফি মাযহাবের আকীদা হয়ে গেছে যে আল্লাহ সর্বত্র বিরাজমান। কিন্তু এটা, এই আকীদা থেকে ইমাম আবু হানিফাও মুক্ত, ইমাম আবু হানিফার অনুসারীরাও মুক্ত। কিন্তু এটা, এই আকীদাটা জাহমিয়াদের আকীদা, সেটা দ্বারা প্রভাবিত হয়েছে আমাদের সমাজ। এর জন্য কিন্তু ইমাম আবু হানিফা দায়ী না এবং ওনার ছাত্ররাও দায়ী না। তো এখানে আল্লাহ তাআলা বললেন তানজিলুল কিতাব, কিতাবের অবতরণটা হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, অর্থাৎ উপর থেকে নিচের দিকে হয়েছে অবতরণটা। নাজালা বিহির রূহুল আমিন, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন এই কোরআন নিয়ে এসেছেন, অবতরণ করেছেন জিবরিল আলাইহিস সালাম। তাহলে জিবরিল আলাইহিস সালাম অবতরণ করেছেন অর্থাৎ আসমান থেকে নিচের দিকে, তাহলে আল্লাহ তাআলা আছেন আসমানে। এটা হলো তার একটা দলিল, যে ইমাম শাফি রাহমাহুল্লাহ অনুসারী যেটা বলছেন যে 1000-এর উপর দলিল রয়েছে, সেই দলিলের এক প্রকার দলিল হলো যে অনেক কিছু আল্লাহ তাআলার কাছ থেকে নেমে আসে। তার মধ্যে একটা আয়াত হলো যে কোরআন নেমে এসেছে আল্লাহ তাআলার কাছ থেকে, জিবরিল আলাইহিস সালাম, ফেরেশতাগণ নেমে আসেন আল্লাহ তাআলার কাছ থেকে, অর্থাৎ উপর থেকে নিচের দিকে নেমে আসেন। এবং আল্লাহর রহমত, আল্লাহ তাআলা নিজেও নেমে আসেন। ইয়ানজিলু রব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া, যে আমাদের রব যখন রাতের 1/2 অর্থাৎ 2 ভাগ অতিক্রম করে, 3 ভাগের 2 ভাগ যখন অতিক্রম করে, তখন আমাদের রব এই প্রথম আসমানে নেমে আসেন। ইয়ানজিল, তাহলে তিনি নেমে আসেন, এখানেও নেমে আসা শব্দ ব্যবহার করা হয়েছে, যার অর্থ হলো উপর থেকে নিচে নেমে আসা। এছাড়াও স্পষ্ট যে দলিলগুলি রয়েছে, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ তাআলা আরশের উপরে আছেন। তো আরশটা হলো 7 আসমানের উপরে। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল আমরা জানি 7 আসমানের উপরে, সিদরাতুল মুনতাহা অতিক্রম করে তারপর আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হয়েছিল। তো আল্লাহ তাআলা উপরে আছেন, 7 আসমানের উপরে আছেন, সর্বত্র বিরাজমান এই কথা বলা যাবে না, কারণ পৃথিবীতে অনেক ময়লার স্থান আছে। এই সব স্থানে যদি আপনাকে বলা হয় যে আপনি বসবাস করেন হাম্মামে, বাথরুমে, এটা কি আপনি মানবেন? তা আল্লাহ তাআলার ক্ষেত্রে কিভাবে এই জাতীয় কথা বলেন? এছাড়াও যদি আপনি বলেন আল্লাহ সর্বত্র বিরাজমান, তার অর্থ হলো আপনিও আল্লাহ, এই যে বস্তু যেগুলি আছে, জীব জন্তু যা কিছু আছে, মাটি, গাছপালা, তরুলতা, সব কিছু আল্লাহ। এটা হলো হিন্দুদের আকীদা। কারণ সব জায়গায় যদি তিনি বিরাজমান, সব কিছু, তার মানে আল্লাহ মিশে আছেন সব কিছুর সাথে। এটা কাফেরদের আকীদা, হিন্দুদের আকীদা। সুতরাং এই যে আকীদা, এটা থেকে আমাদেরকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা 7 আসমানের উপরে আছেন, যেটা কোরআন বলেছে, 5টি আয়াতে এই মর্মে বর্ণিত হয়েছে। এছাড়াও মোট প্রায় 300টির উপরে দলিল রয়েছে যে আল্লাহ তাআলা উপরে আছেন বা 7 আসমানের উপরে আছেন। এরপর মহান রব্বুল আলামিন বললেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, আমি এই কিতাবকে আপনার কাছে অবতীর্ণ করিয়েছি, পাঠিয়েছি, বিল হক, সত্য সহকারে, বিল আদল, ইনসাফ সহকারে আমি এই কোরআনটাকে আপনার কাছে পাঠিয়েছি। ফাআবুদিল্লাহা মুখলিসাল লাহুদ্দিন, সুতরাং আপনি এক আল্লাহর উপাসনা করেন একনিষ্ঠতার সাথে, অর্থাৎ এখানে তার সাথে কাউকে শরীক করা যাবে না। যেহেতু এই কোরআনটা, এই সূরা জুমারটা মক্কা অবতীর্ণ হয়েছে, সুতরাং মক্কায় কিন্তু প্রথম যে 13 বছর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেছিলেন, এখানে মূল দাওয়াতি কাজই ছিল তাওহীদ। বিশেষ করে প্রথম 10 বছর পর্যন্ত ইবাদত তথা সালাত ফরজ করা হয়নি। সালাত ফরজ করা হয়েছে 10ম হিজরিতে এসে, 10ম বছর, নবুয়তের 10ম বছরে এসে প্রথম যে ইবাদত, ইসলামের 5টি রকনের প্রথম যে রকন বা দ্বিতীয় যে রকন, সেই রকনটা ফরজ করা হয়েছে 10 বছর পরে। আর বাকি যে 10 বছর, এটা ছিল ইসলামের প্রথম যে রকন, তাওহীদ, এক আল্লাহর ইবাদত করতে হবে, সেই মর্মে। সুতরাং এখানে তাওহীদের বাণী বেশি উল্লেখ হয়েছে। এখানে আল্লাহ তাআলা বললেন, ফাআবুদিল্লাহা মুখলিসাল লাহুদ্দিন, আপনি একনিষ্ঠতার সাথে, আনুগত্যের সাথে এক আল্লাহর উপাসনা করেন, অন্যান্য দেবদেবীর পূজা পরিহার করেন। আলা লিল্লাহিদ্দীনুল খালিস, জেনে রেখো যে নিশ্চয়ই আল্লাহ তাআলার জন্যই হলো একনিষ্ঠ ধর্ম। ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আর যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যান্য দেবদেবীর পূজা করে, উপাসনা করে,
তারা বলে যে আমরা এই সকল দেবদেবীর উপাসনা করি শুধুমাত্র তারা আমাদেরকে আল্লাহর নৈকট্য বানাবে, আল্লাহ তাআলার নিকট আমাদের জন্য সুপারিশ করবে, এই কারণেই আমরা তাদের উপাসনা করি। অর্থাৎ তারাও, মক্কার কুরাইশরাও জানতো যে ইবাদত পাওয়ার যোগ্য হলেন একমাত্র আল্লাহ তাআলা, অন্য কোনো মাবুদ, অন্য কোনো দেবদেবী ইবাদত পাওয়ার যোগ্য না। তবে তখন যখন প্রশ্ন করা হলো তাহলে কেন উপাসনা করো, তখন তাদের উত্তর ছিল এটা, যে লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, তারা আমাদেরকে অর্থাৎ এই দেবদেবী সুপারিশ করবে আল্লাহর নিকট, যেন আমাদের পাপ ক্ষমা করা হয়, আমাদেরকে যেন তার নিকটবর্তী বানানো হয়। এই কারণে এই যে তারা কিয়াস করেছে, যে দুনিয়াবী জীবনের সাথে কিন্তু তারা মূলত কিয়াস করেছে। দুনিয়াতে কোনো এক ব্যক্তি নিকটবর্তী হতে হলে তখন কিন্তু সুপারিশের প্রয়োজন হয়, তার যে বন্ধু আছে বা তার পরিচিত যে ব্যক্তি আছে তাদের সুপারিশ করে তার কাছে আসতে হয়। এটা হলো দুনিয়াতে নিয়ম। কিন্তু আল্লাহ তাআলার ক্ষেত্রে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য এরকম কোনো মাধ্যম ধরার প্রয়োজন হয় না। মহান রব্বুল আলামিন বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব, কোনো মাধ্যম প্রয়োজন নেই। ওসিলা যেটা জায়েজ সেটা হলো 3 প্রকার ওসিলা জায়েজ, এর বাহিরের কোনো প্রকার ওসিলা জায়েজ না, বরং সেটা হলো শিরক। 3 প্রকার ওসিলা, একটি হলো ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত সুন্দর সুন্দর নাম রয়েছে, তোমরা সেই নামের মাধ্যমে আল্লাহ তাআলাকে ডাকো। তাহলে এখানে আল্লাহ তাআলা নিজেই নির্দেশ দিয়েছে যে আমার সুন্দর নাম আছে, সেই নামের মাধ্যমে আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব, দোয়া কবুল করো। তাহলে দোয়া কবুলের অন্যতম একটা মাধ্যম হলো আল্লাহর যে সকল নাম আছে 99টি বা তার চেয়ে বেশি, সেই নামের মাধ্যমে, যেমন রিজিক, আপনার রিজিক প্রয়োজন, আপনি বলবেন হে আল্লাহ তোমার নাম রাজ্জাক, তোমার রাজ্জাক নামের ওসিলায় আমার রিজিক বৃদ্ধি করে দাও। এরপর আপনার সন্তান দরকার, আপনি বলবেন হে আল্লাহ তোমার নাম ওয়াহাব, দাতা, তো তোমার এই দাতা নামের ওসিলায় তুমি আমাকে সন্তান দান করো। এইভাবে নামের অর্থের সাথে মিল রেখে যে সকল অর্থ বা আমাদের প্রয়োজনীয়তা রয়েছে সেই অনুযায়ী আল্লাহ তাআলাকে ডাকতে হবে, দোয়া করতে হবে, এটা আল্লাহর নির্দেশ দিয়েছে। সুতরাং এই প্রকার ওসিলা জায়েজ। এরপর দ্বিতীয় প্রকার ওসিলা যেটা জায়েজ তা হলো যে আপনার যে ভালো আমল আছে, আপনার যে সকল ভালো আমল আছে সেই ভালো আমলকে ওসিলা করতে পারবে। আপনি রমজান মাসে উমরা করেছেন, রমজান মাসে উমরা করা মানে একটা হজ করার সমান সওয়াব। আপনি এটাকে ওসিলা করতে পারেন যে হে আল্লাহ আমি যে রমজান মাসে উমরা করেছি, এই উমরার ওসিলায় তুমি আমাকে ছেলে সন্তান দান করো, আমার রিজিক বৃদ্ধি করে দাও, এইভাবে দোয়া করতে পারবে। দলিল হলো আপনারা জানেন যে 3 জন ব্যক্তি একটা গুহায় আটকা পড়ে, সেটা হলো দলিল। এরপরে আরেক প্রকার ওসিলা যায়, সেটা হলো সৎ ব্যক্তির কাছে দোয়া চাওয়া। মানে সৎ ব্যক্তিকে আপনি সরাসরি আল্লাহর কাছে দোয়া চাইবেন না, বরং এই সৎ ব্যক্তিকে আপনার সমস্যার কথা বলবেন যে আমার সন্তান হয় না, আপনি আমার জন্য দোয়া করেন। তখন এই ব্যক্তি আপনার নামে দোয়া করবে যে আল্লাহ অমুককে সন্তান দান করো। এই প্রকার ওসিলা জায়েজ। এর বাহিরে অন্য কোনো প্রকার ওসিলা জায়েজ না। এই শেষ নম্বরের যে ওসিলা জায়েজ তার দলিল হলো আপনারা জানেন ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা যখন ইউসুফ আলাইহিস সালামকে কূপে নিক্ষেপ করলো, নিক্ষেপ করার পর পরবর্তীতে অনেক বছর পর ইউসুফ আলাইহিস সালামের সাথে যখন সাক্ষাৎ হয়, পরিচয় হওয়ার পর তখন তারা তওবা করে, এর আগে তওবা করে নাই। তারা তওবা করেছিল কিভাবে? তারা ইয়াকুব আলাইহিস সালামের কাছে আসলেন, এসে বললেন যে আপনি আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, কারণ তিনি নবী, তিনি দোয়া করলে দোয়া কবুল হবে এবং তারা যে বড় অপরাধ করেছে এই অপরাধ আশা করা যায় ক্ষমা করা হবে। এই কারণে তারা ইয়াকুব আলাইহিস সালামকে বললেন আপনি আমাদের জন্য দোয়া করেন। তখন তিনি দোয়া করলেন, আশা করা যায় আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবে। তো এই হলো যে যেহেতু ইয়াকুব আলাইহিস সালাম সৎ ব্যক্তি, নবী, উপস্থিত, জীবিত, এই শর্তগুলা খেয়াল রাখতে হবে। সৎ ব্যক্তি হতে হবে, জীবিত হতে হবে, উপস্থিত হতে হবে। এমন না যে অনুপস্থিত আপনি তাকে ওসিলা করে আপনি কি করলেন, দোয়া করলেন, এটা হবে না। বরং উপস্থিত, জীবিত হতে হবে। মৃত হলে তার কাছে তো আর দোয়া চাওয়ারও কোনো সুযোগ থাকে না। সুতরাং এই 3 প্রকার ওসিলার বাহিরে কোনো প্রকার ওসিলা করা জায়েজ নেই। কিন্তু আমাদের এই মদিনাতে যারা হাজিরা আসেন, উমরা করতে আসেন, অনেকেই কি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা করে দোয়া করে যে হে আল্লাহ রাসূল আপনার ওসিলায়
আমাদের পাপ ক্ষমা করেন, আমাদের হজ উমরা কবুল করেন। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়ার মধ্যে ওসিলা করে দোয়া করে, এটা সম্পূর্ণ নাজায়েজ, এটা হলো শিরক। এই শিরিকটা হলো এই মক্কার কুরাইশরা যে শিরিক করতো সে একই শিরিক। কারণ তারা এখানে বলেছে লিউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যে এই মূর্তি দেবদেবীগুলি আল্লাহ তাআলার নিকট আমাদের জন্য সুপারিশ করবে, আমাদের নৈকট্যশীল বানাবে, এই কারণে আমরা এদের উপাসনা করি, যদিও এরা উপাসনা পাওয়ার যোগ্য না। এই শিরিকটাই হয় এখানে। আর এটা যে শিরিক তার অন্যতম দলিল হলো, আপনারা জানেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন তিনি মুসলিম খলিফা হলেন, মুসলিম খলিফা হওয়ার পর তিনি যখন দেখলেন যে দুর্ভিক্ষ তথা বৃষ্টিপাত হয় না, এবং ওনার সময় সবচেয়ে পরিচিত যে দুর্ভিক্ষটা হয় আমুর রমাদ বলা হয়, যে রমাদ মানে হলো ধুলাবালি বালু অর্থাৎ ছাই বিশিষ্ট, অর্থাৎ ওই সময় মানুষ মানুষ খুব সমস্যায় ছিল এবং দুর্ভিক্ষ হয়। তখন তিনি যে দোয়াটা করেছিলেন, যে তিনি দোয়া করলেন যে হে আল্লাহ, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে আমরা তার মাধ্যমে দোয়া করতাম, বৃষ্টিপাত হতো, এখন আমরা তার চাচার মাধ্যমে দোয়া করতেছি। এরপরে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে তুমি যাও, এই ইস্তেসকার যে সালাত আছে সালাত আদায় করো, এরপরে দোয়া করো। তিনি আব্বাস রাদিয়াল্লাহু আনহু অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে আমরা এবার কি করব, দোয়া করব। অর্থাৎ ওনাকে বললেন যে আপনি যান দোয়া করেন, তখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু দোয়া করলেন, বৃষ্টিপাত হলো। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সময়, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, তখন তিনি ইয়াজিদ ইবনুল আসওয়াদ তিনি বললেন যে হে আল্লাহ, আমরা আমাদের মাঝে শ্রেষ্ঠ ব্যক্তির মাধ্যমে দোয়া করতেছি, শ্রেষ্ঠ ব্যক্তি। এরপরে বললেন ইয়াজিদ বিন আসওয়াদকে যে তুমি যাও দোয়া করো, সালাতুল ইস্তেসকা নামাজ পড়াও এবং আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করো। তিনি দোয়া করলেন, বৃষ্টিপাত হলো। তো শ্রেষ্ঠ ব্যক্তির মাধ্যমে। এখন আমার প্রশ্ন হলো, যদি বর্তমান যুগে যেভাবে ওসিলা করা হয়, যে কবরের পাশে গিয়ে বা অথবা দূর থেকে যে আল্লাহ রসুলের ওসিলায় আমার রিজিক বৃদ্ধি করে দাও, আমার পাপ ক্ষমা করো, এই কথাটা যে শিরিক, তার দলিল হলো যে উমর রাদিয়াল্লাহু আনহু এইভাবে দোয়া করা যদি জায়েজ হতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার মাধ্যমে দোয়া করাতেন না, বরং বলতেন যে হে আল্লাহ, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমরা বৃষ্টি কামনা করতেছি, তুমি বৃষ্টি দাও, এটা বলতে পারতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পাশেই ছিলেন, এই মসজিদে নববীতেই তো ওমর রাদিয়াল্লাহু আনহু ইমামতি করতেন। তো এখানে সে কথা তিনি বলেন নাই, তিনি বলেছেন জীবিত সৎ ব্যক্তির মাধ্যমে দোয়া করেছেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন আপনি দোয়া করেন, যেহেতু আপনার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশীয় সম্পর্ক এবং আল্লাহর নৈকট্যশীল বান্দা, আপনি দোয়া করেন, দোয়া কবুল হবে। দোয়া কবুল হলো, বৃষ্টিপাতও হলো। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সময় তিনিও তার কাছে যাকে মনে হয়েছে যে তার সময়কার শ্রেষ্ঠ ব্যক্তি ইয়াজিদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু, তাকে বললেন আপনি দোয়া করেন, দোয়া করলেন, বৃষ্টিপাত হলো। তাহলে এটাই হলো, আমরা এই সাহাবাদের থেকে আমরা আদর্শ গ্রহণ করব। যদি এইভাবে দোয়া করাটা যদি জায়েজ থাকতো, অর্থাৎ যেভাবে মানুষ বর্তমানে করে, যেটা আমাদের দেশেও ইমামগণ দোয়া করে থাকে, দোয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় ইত্যাদি কথার মাধ্যমে যে দোয়াটা করা হয়, এটা সঠিক না। যদি সঠিক হতো সাহাবাগণ তারা করতেন, কিন্তু তাদের থেকে আমরা দ্বীন শিক্ষা করব এবং আমরা এই সালাফদের আকীদার উপর ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত থাকব। সুতরাং আমরা যে 3 প্রকার ওসিলার কথা বললাম, এর বাহিরে যত প্রকার ওসিলা আছে সব প্রকার ওসিলা হয়তো শিরকি ওসিলা, না হয় বিদআতি ওসিলা। সুতরাং এটা আমাদেরকে পরিহার করতে হবে। ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম ফীমা হুম ফীহি মুখতালিফুন। আল্লাহ তাআলা কিয়ামত দিবসে তারা যে এই যে বিবাদমান বিষয় নিয়ে দ্বন্দ্বে লিপ্ত হয়েছে, সেই বিষয়ে আল্লাহ তাআলা ফয়সালা করবেন। অর্থাৎ তারা যে আল্লাহর উপাসনা পরিহার করে দেবদেবীর পূজা করে, এই বিষয়ে আল্লাহ তাআলা ফয়সালা করবেন, অর্থাৎ বিনিময়ে তাদেরকে জাহান্নামে পাঠাবেন। ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফফার। আল্লাহ তাআলা তাকে হেদায়েত দেন না যে ব্যক্তি মিথ্যুক এবং কাফের। মিথ্যুক এবং কাফের ব্যক্তিকে আল্লাহ তাআলা সৎ পথ দেখান না। লাউ আরাদাল্লাহু আইয়াত্তাখিযা ওয়ালাদা। এখানে তাহলে মিথ্যাটা কি? এখানে তারা আসলে প্রকৃতপক্ষে মক্কার কুরাইশরা কি মিথ্যার আশ্রয় নিয়েছে? অর্থাৎ মিথ্যা দেবদেবীর পূজা তারা করেছে, এই কারণে, এবং দেবদেবীর পূজা করার কারণে তারা কাফের। সুতরাং
আল্লাহ তাআলা এই কাফেরদেরকে হিদায়াত দেবেন না। এরপরে আল্লাহ তাআলা যে মক্কার কুরাইশদের পূর্বের মানুষও অনেকে শিরিক করত, তাদের কথা উল্লেখ করলেন। লাউ আরাদাল্লাহু আইয়াত্তাখিযা ওয়ালাদা লাসতাফা মিম্মা ইয়াখলুকু মা ইয়াশাউ, যে আল্লাহ তাআলা যদি চাইতেন কাউকে ছেলে হিসেবে গ্রহণ করবেন, তাহলে তিনি তার সৃষ্টির মধ্য থেকে কাউকে না কাউকে সন্তান হিসেবে বেছে নিতেন। অর্থাৎ আল্লাহ তাআলা যদি চাইতেন, এই আকীদাটা হলো খ্রিস্টানরা এবং ইহুদিরা। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলার ছেলে বলে দাবি করত। এরপর ইহুদিরা উজাইর আলাইহিস সালামকে তাদের আল্লাহ তাআলার ছেলে বলে তারা দাবি করত। এরপর বানাতুল্লাহ ফেরেশতাদেরকে মেয়ে হিসেবে কারা দাবি করত? কারা? মক্কার মুশরিকরা তারা বলতো যে ফেরেশতারা হলেন আল্লাহ তাআলার মেয়ে। এখন প্রশ্ন হলো, আল্লাহ তাআলার মেয়ে যদি হয় ফেরেশতারা, তাহলে আল্লাহ তাআলার স্ত্রী কারা? হ্যাঁ, জিনদের মধ্যে নেতৃস্থানীয় যারা রমণী আছে তারা। এটা হলো মক্কার কুরাইশদের আকীদা ছিল। এটা আমরা বিভিন্ন দার্সে আমরা আগেও বলেছি। কোরআনের তাফসীর যেহেতু একই আয়াত বারবার আসে বিভিন্ন জায়গায়, তো তাহলে এই আল্লাহ তাআলার যে সন্তান আছে, এই আকীদা কাদের ছিল? প্রথমে ছিল ইহুদি খ্রিস্টান, এরা ছিল ঈসা আলাইহিস সালাম এবং উজাইর আলাইহিস সালাম। আর মক্কার কুরাইশদের আকীদা ছিল যে ফেরেশতারা হলো আল্লাহ তাআলার মেয়ে, আর জিনেদের মধ্যে সর্দারনি যারা নেতৃস্থানীয় যে সকল রমণী আছে তারা হলো আল্লাহ তাআলার স্ত্রী, নাউজুবিল্লাহ। তো এই আকীদা, তো আল্লাহ তাআলা এখানে কি বললেন? আল্লাহ তাআলা যদি চাইতেন কাউকে সন্তান হিসেবে গ্রহণ করতে, তাহলে তার সৃষ্টির মধ্যে কাউকে না কাউকে চয়ন করতেন, কিন্তু আল্লাহ তাআলা করেন নাই। সুবহানা, আল্লাহ তাআলা হলেন পবিত্র। এই যে আল্লাহ তাআলার নিকট, আল্লাহ তাআলার ক্ষেত্রে যে এই যে সন্তানের নিসবত করা হয়, যে আল্লাহ তাআলার ছেলে আছে ঈসা আলাইহিস সালাম, উজাইর আলাইহিস সালাম, অথবা আল্লাহ তাআলার মেয়ে আছে ফেরেশতারা, অথবা আল্লাহ তাআলার স্ত্রী আছে, এই যে অপবাদগুলি দেওয়া হয়, সুবহানা, আল্লাহ তাআলা হলেন ইহা থেকে পবিত্র, পূত পবিত্র। হুয়াল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, তিনি হলেন এক, অদ্বিতীয় এবং কাহ্হার, যিনি হলেন কঠোর এবং পরাক্রমশালী। তো এই আয়াতে আল্লাহ তাআলা বললেন ওয়াহিদ, তিনি হলেন একক, তাহলে তার কোনো দ্বিতীয় নেই। তাহলে দ্বিতীয় নাই বলতে কোন দিক থেকে? তার ছেলে নেই, মেয়ে নেই, আবার উপরে পিতা নেই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাহলে নিচের বংশধারাও নাই, আবার উপরেরও কেউ নাই। অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ তাআলা হলেন এক, অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা হলেন মুখাপেক্ষীহীন, বরং পুরা সমস্ত মাখলুক আল্লাহ তাআলার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ, তিনি জন্ম দেন নাই, অর্থাৎ তার কোনো সন্তান নেই, তাহলে মেয়েও নেই, ছেলেও নেই। ওয়ালাম ইউলাদ, তাকেও জন্ম দেওয়া হয় নাই, অর্থাৎ তার কোনো পিতা নেই। তাহলে আল্লাহ তাআলা এই যে মক্কার কুরাইশরা, ইহুদি খ্রিস্টানরা যে অপবাদ দিয়েছে, তা থেকে তিনি হলেন পূত পবিত্র। খলাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক, আল্লাহ তাআলা আসমান জমিন সত্য সহকারে সৃষ্টি করেছেন। ইউকাউবিরুল লাইলা আলান নাহার ওয়া ইউকাউবিরুন নাহারা আলাল লাইল, এটা একটা মহান একটা আয়াত, বিশাল একটা আয়াত, এবং বর্তমান বিজ্ঞানীদের জন্য একটা গবেষণার একটা থিওরি না, বরং থিওরি অনেক সময় মিথ্যা হয়, সত্য হয়, কিন্তু এটা হলো বাস্তব থিওরি, পরীক্ষিত, যে ইউকাউবিরুল লাইলা আলান নাহার, আল্লাহ তাআলা রাতকে দিনের মধ্যে প্রবেশ করান, আচ্ছাদিত করেন, রাতকে দিনের মধ্যে আচ্ছাদিত করেন। ওয়া ইউকাউবিরুন নাহারা আলাল লাইল, এবং দিনকে রাতের মধ্যে আচ্ছাদিত করেন, প্রবেশ করান। অর্থাৎ রাত কখনো বাড়ে আবার কখনো কমে, দিন কখনো বাড়ে আবার দিন কখনো ছোট হয়। এই যে থিওরিটা, এটা থেকে আমরা বুঝতে পারি পৃথিবীটা গোলাকার। পৃথিবী যদি গোলাকার না হতো, তাহলে এই পৃথিবীতে এই যে সময়ের আবর্তন হচ্ছে, সময়ের আবর্তন অর্থাৎ দিন বড় হয়, কমে, ছোট হয়, এটা হইতো না। সব সময় কি হইতো? পৃথিবীর এক পৃষ্ঠ সব সময় দিন থাকতো, এক পৃষ্ঠে, আরেক পৃষ্ঠে সব সময় রাত থাকতো। যদি সমতল হইতো, পৃথিবী যদি গোলাকার না হতো, সমতল হতো, অর্থাৎ এরকম টেবিলের মতো এরকম যদি সমতল হতো,
তাহলে এই টেবিলের নিচের অংশে সর্বদা কি থাকতো? রাত থাকতো, অর্থাৎ সূর্যের আলো পৌঁছাতো না। আর এই উপরের অংশে সর্বদা দিন থাকতো। কিন্তু আল্লাহ তাআলা বললেন ইকবিরুল্লাইল, অর্থাৎ আবর্তিত করেন, যে কারণে দেখা যায় পৃথিবীর কোথাও না কোথাও রাত হয়, কোথাও না কোথাও দিন হয়। এখান থেকে বোঝা যায় পৃথিবীটা হলো গোলাকার বলাকৃতির মতো, তবে উত্তর মেরু আর দক্ষিণ মেরু এই দুই মেরু কিছুটা সরু লম্বা। তো এই কিন্তু মূলত বলের মতো গোলাকার। গোলাকার হওয়ার কারণে এক সব অংশে কি হয়, এবং পৃথিবীটাও ঘোরে, সূর্যও ঘোরে, চাঁদও ঘোরে, সবাই ঘূর্ণায়মান। এই কারণে বিভিন্ন সময় এই সূর্যের আলোটা পৃথিবীর বিভিন্ন পৃষ্ঠে পৌঁছায়। তো এটা একটা মহান থিওরি যে আল্লাহ তাআলা পৃথিবীকে গোলাকার হিসেবে সৃষ্টি করেছেন, এবং তার দলিল হলো যে এই রাত দিনের যে আবর্তন হয় নিয়মিত, সব কোনো না কোনো অঞ্চলে রাত থাকে, দিন থাকে। তো এটা হলো তার অন্যতম দলিল। এরপর ওয়াসাখখারা শামসা ওয়াল কমার, আল্লাহ তাআলা চন্দ্র এবং সূর্যকে অধীনস্থ করেছেন, অর্থাৎ নিয়মতান্ত্রিক চলার একটা বিধান নির্ধারণ করে দিয়েছেন। এখানে দেখেন সাক্ষরাস শামসা ওয়াল কমার, চন্দ্র এবং সূর্যকে তোমাদের অধীনস্থ করে দিয়েছেন। প্রথমে আগে আলোচনা করা হলো দিন এবং রাতের সম্পর্কে, এরপরে বলা হলো চন্দ্র সূর্যকে তোমাদের অধীনস্থ করে দেওয়া হয়েছে, অর্থাৎ যার মাধ্যমে আমরা লিতাআলামু আদাদাস সিনিন ওয়াল হিসাব, যে বছরের গণনা যেন তোমরা জানতে পারো এই কারণে, এবং হজ কখন হবে এগুলা যেন আমরা জানতে পারি এই কারণে আল্লাহ তাআলা বললেন চন্দ্র সূর্যকে, অর্থাৎ চন্দ্র সূর্যের সাথেই কিন্তু সম্পর্ক এই রাত দিনের আবর্তনের। এই রাত দিনের আবর্তনে চন্দ্র সূর্যের সাথে সম্পর্ক, অর্থাৎ সূর্যের সাথে সম্পর্ক হলো সূর্যের কারণে এই যে রাত দিন এগুলি হয়। আর চন্দ্রের সাথে সম্পর্ক হলো যে বছর, যে গণনা, বছর, চন্দ্রেরও একটা নির্দিষ্ট বছর আছে এবং পৃথিবীরও নির্দিষ্ট একটা বছর আছে। অর্থাৎ পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে আসতে তার সময় লাগে 365 দিন। সূর্যের চারপাশে পূর্ণ প্রদক্ষিণ করতে সময় লাগে 365 দিন, অর্থাৎ 1 বছর। আর চন্দ্রের পুরা পৃথিবীর চারপাশে ঘুরে আসতে সময় লাগে 354 দিন অথবা 55 দিন, অর্থাৎ 9 দিন বা 10 দিন কম সূর্যের তুলনায়। তাহলে সূর্যে চন্দ্রের হিসাবে বছর হয়, অর্থাৎ আমরা যে হিজরি হিসাব করি, আরবি হিসাব, এটাতে 354 দিন অথবা 55 দিনে একটা বছর হয়। আর এরপর পৃথিবী যে সূর্যের চারপাশে ঘুরে আসে 365 দিনে একটা বছর হয়। তো এখানে এর সাথে সম্পর্ক রয়েছে, এই কারণে আল্লাহ তাআলা চন্দ্র সূর্যের কথা উল্লেখ করেছেন। এরপরে বললেন কুল্লু ইয়াজরি লিআজালিম মুসাম্মা, প্রত্যেকে, এই চন্দ্র সূর্য প্রত্যেকেই চলমান, ঘূর্ণায়মান, লিআজালিম মুসাম্মা, একটা নির্দিষ্ট সময়কাল পর্যন্ত। অর্থাৎ একটা সময় আসবে কিয়ামত হয়ে যাবে, এদের এই চলমান, এই যে বর্তমান যে চন্দ্র সূর্য ঘূর্ণায়মান, এটা থাকবে না। আল্লাহ তাআলা বললেন অজুমিয়া শামসু ওয়াল কমার, চন্দ্র সূর্যকে একাকার করা হবে, একাকার করে ফেলা হবে। অর্থাৎ কিয়ামত দিবসে চন্দ্র ছোট, অর্থাৎ পৃথিবীর 50 ভাগের 1 ভাগ, পৃথিবীর চেয়েও ছোট চন্দ্র। এই যে মহাকাশে যা কিছু দেখেন, এই সবগুলি, এই যে চন্দ্র রাতের আধারে যত ঝলমল করে যে সকল বাতি জ্বলে, নক্ষত্র, সবগুলি এই পৃথিবীর মতো এরকম মাটির বিশাল বিশাল ভূখণ্ড। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন এইগুলি কিভাবে মহাকাশে শূন্যে ভাসমান। এই পৃথিবীটাও কিন্তু ভাসমান, এটা কিন্তু লেগে নাই। এই পৃথিবীটাও চিন্তা করেন, পৃথিবীর ওজন কত হবে, এত ওজন নিয়ে সে এই মহাকাশে ঘূর্ণায়মান। সূর্য এর চেয়ে 13 লক্ষ গুণ বড় পৃথিবীর চেয়ে, সেও তার এই বিশাল দেহ নিয়ে, এই মাটির ভূখণ্ড, এই মাটির বিশাল দেহ নিয়ে সে মহাকাশে ঘূর্ণায়মান। চন্দ্র একই কথা। তো এই যে এটা হলো একটা আল্লাহ তাআলার একটা মহাসৃষ্টি। আল্লাহ তাআলা বললেন লিআজালিম মুসাম্মা, এদেরও একটা নির্ধারিত সময় আছে, এক সময় কিয়ামত হবে। এটা বর্তমান বিজ্ঞানীরা স্বীকার করে যে চন্দ্র সূর্যের এই যে বর্তমান যে নিয়ম নীতিতে চলতেছে, এটা এক সময় থেমে যাবে, থাকবে না। কারণ মহাকাশে বিভিন্ন নক্ষত্র আছে, সূর্য একটা নক্ষত্র, মিডিয়াম সাইজের একটা নক্ষত্র, অর্থাৎ একদম ছোট না আবার বড় না। এরকম বহু নক্ষত্র আছে আকাশে যাদের ইতিমধ্যে মৃত্যু হয়েছে, যাদেরকে বলা হয় ব্ল্যাক হোল, কৃষ্ণ গহ্বর, ব্ল্যাক হোল বলা হয় মৃত্যুর পরে। অর্থাৎ তাদের যে বক্ষে যে হাইড্রোজেন গ্যাসের অনবরত
বিস্ফোরণ ঘটার ফলে যে আলোর বিচ্ছুরণ যে বিভিন্ন গ্রহে উপগ্রহে ছড়িয়ে পড়ে, সেটা একসময় নিভে যাবে, থেমে যাবে। মহান রব্বুল আলামিন বলেছেন ইজা শামসু কুবিরাত, যখন সূর্যকে আলোহীন করা হবে। এরপরে নক্ষত্ররাজি সম্পর্কে, সূর্য যদিও একটা নক্ষত্রের অন্তর্ভুক্ত, মহান রব্বুল আলামিন বলেছেন ওয়া ইদান নুজুমুন কাদারাত, যখন নক্ষত্ররাজি আলোহীন হয়ে যাবে, তাহলে এরা এক সময় আলোহীন হয়ে যাবে। আর আল্লাহ তাআলা বললেন চন্দ্রের কথা, ওয়াজুমিয়া শামসু ওয়াল কমার, চন্দ্র সূর্য একাকার করা হবে। অর্থাৎ কিয়ামতের আগে এই সূর্যের যে গ্র্যাভিটেশন ফোর্স আছে, মহাকর্ষ শক্তি, এই শক্তি আরো বেড়ে যাবে, তখন সে চন্দ্রকে ছিনিয়ে নেবে। চন্দ্রকে যদি ছিনিয়ে নেওয়া হয়, সাধারণত এই পৃথিবীর কি প্রভাব পড়বে, পৃথিবীর যে পানির স্থিতিশীলতা এটা থাকবে না, পৃথিবী থেকে পানি উবে যাবে। অর্থাৎ এই পানির কারণ চন্দ্রের একটা বিশাল প্রভাব রয়েছে পৃথিবীর পানির উপর, যে কারণে জোয়ার ভাটা হয় আমরা জানি। তো এটা থাকবে না এক সময়। এইভাবে কিয়ামত সম্পর্কে, এটা বর্তমান বিজ্ঞানীরা এগুলি স্বীকার করে। তাহলে এটা হলো আল্লাহ তাআলার দেওয়া একটা বিশাল নিয়ামত, যে এই নিয়ামত এক সময় শেষ হয়ে যাবে, চন্দ্র সূর্য এক সময় মারা যাবে, তথা কিয়ামত সংগঠিত হবে। অর্থাৎ সূর্যের আলো যদি না থাকে, এই পৃথিবীতে জীবজন্তু কোনো কিছু বসবাস করা সম্ভব না। আমরা রেহলা ইলমিয়াতে বলেছিলাম যে মানুষের খাবারের উৎস হলো কয়টি? 4টি। তার মধ্যে অন্যতম একটা হলো সূর্য। এই সূর্য যদি না থাকে, এই পৃথিবী বরফে ঢাকা পড়ে যাবে, এখানে মানুষ, জীবজন্তু, গাছপালা, তরুলতা কোনো কিছু বসবাস করা সম্ভব না, থাকবে না, এগুলি মারা যাবে। আলা ওহুয়াল আজিজুল গফফার, এরপরে আল্লাহ তাআলা বললেন জেনে রেখো আল্লাহ তাআলা হলেন পরাক্রমশালী, অর্থাৎ প্রতিশোধ নিতে আল্লাহ তাআলা কার্পণ্যতা করেন না, প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে তাকে বাধা প্রদানকারী কেউ নেই। আল গফফার, সেই সাথে তিনি হলেন ক্ষমাকারী, অর্থাৎ মুমিনদের জন্য তারা যদি অন্যায় কাজ করে, তওবা করে, আল্লাহ তাআলা তা ক্ষমা করে দেন। তাহলে একদিকে যারা অন্যায়কারী তাদেরকে শাসানো হয়েছে যে সাবধান, প্রতিশোধ গ্রহণ করতে কিন্তু আমি কোনো প্রকার কার্পণ্যতা করি না। এরপরে আবার মুমিনদেরকে আশার বাণী শুনিয়েছেন যে গফফার, আমি হলাম ক্ষমাশীল, ক্ষমাকারী, সুতরাং তোমরা আমার কাছে ক্ষমা চাও। তাহলে এটা হল আল্লাহ তাআলার নাম। তাহলে এই নাম ওসিলা করা যাবে যে আল্লাহ, তুমি যেহেতু প্রতিদিন শেষ রাতে প্রথম আসমানে নেমে আসো আর বলতে থাকো যে কে আছে তোমাদের মধ্যে আমার কাছে ক্ষমা চাবে, আমি ক্ষমা করব, তো তোমার এই গফফার নামের ওসিলায় তুমি আমার পাপসমূহ ক্ষমা করে দাও। তাহলে আশা করা যায় দোয়া কবুল হবে। দোয়া কবুলের একটা অন্যতম মাধ্যম আল্লাহ তাআলার নামকে ওসিলা করা। এরপর মহান রব্বুল আলামিন বললেন খলাকাকুম মিন নাফসি ওয়াহিদা, আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন এক আত্মা থেকে, সুম্মা জাআলা মিনহা যাওজাহা, এক আত্মা বলতে আদম আলাইহিস সালাম, এরপরে সুম্মা জাআলা মিনহা যাওজাহা, ওই একই আত্মা থেকে, একই ব্যক্তি থেকে আল্লাহ তাআলা আবার সৃষ্টি করেছেন তার যুগল, তার স্ত্রী সৃষ্টি করেছেন। অর্থাৎ হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে মিন জিলই আদম, আদম আলাইহিস সালামের যে বাঁকা হাড্ডি আছে, বাম পাজরের বাঁকা হাড্ডি, এই বাম পাজরের বাঁকা হাড্ডি থেকে সৃষ্টি করা হয়েছে, যা হাদিসে উল্লেখ করা হয়েছে। ওয়া আনজালা লাকুম মিনাল আনআমি থামানিয়াতা আজওয়াজ, আল্লাহ তাআলা তোমাদের জন্য অবতরণ করেছেন 8 শ্রেণীর জীবজন্তু। এখানে যে শব্দটা ব্যবহার করা হয়েছে যে ওয়া আনজালা লাকুম, আল্লাহ তাআলা অবতরণ করিয়েছেন, পাঠিয়েছেন 8 শ্রেণীর প্রাণী, গবাদি পশু 8 শ্রেণীর প্রাণী বলতে যা আল্লাহ তাআলা সূরা আনআমের 143-44 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, সামানিয়াতা আজওয়াজ মিনাল যা'নি ইসনাইন ওয়া মিনাল মা'জি ইসনাইন, এরপরে বললেন ওয়া মিনাল ইবিলি ইসনাইন ওয়া মিনাল বাকার ইসনাইন। যে 8 শ্রেণীর প্রাণী বলতে উদ্দেশ্য হলো মোট 4 শ্রেণী, কিন্তু নর নারী, অর্থাৎ উটের নর নারী 2 শ্রেণী, এরপরে না গরু ষাঁড় এবং গাভী, এরপরে ছাগল এবং ছাগি, এরপরে দুম্বার নর এবং মাদি। এই মোট 8 শ্রেণীর প্রাণী, যে প্রাণী দিয়ে কিন্তু কুরবানি দেওয়া জায়েজ, এর বাইরে কোনো প্রাণী দিয়ে কুরবানি করা জায়েজ না। অর্থাৎ অন্য প্রাণী হালাল, যেমন হরিণ খাওয়া হালাল, কিন্তু ওটা দিয়ে কুরবানি হবে না। তো আল্লাহ তাআলা বললেন যে আনজালা লাকুম মিনাল আনআম, চতুষ্পদ প্রাণীর মধ্য থেকে আল্লাহ তাআলা 8 শ্রেণীর প্রাণী অবতরণ করিয়েছেন। তা আমরা বলেছিলাম অবতরণ হয়
আসমান থেকে, উপর থেকে। অর্থাৎ হতে পারে এই 8 শ্রেণীর প্রাণী আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠিয়েছেন এই পৃথিবীতে। এরপর এখানে বংশ বিস্তার হয়েছে। অর্থাৎ যেমন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পর জান্নাতে রেখেছিলেন, জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। এরপর পৃথিবীতে আসার পর এখানে বংশধর বৃদ্ধি পেয়েছে। অনুরূপ এই 8 শ্রেণীর প্রাণীকেও আল্লাহ তাআলা আসমান থেকে তথা জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়েছেন। এরপর তাদের বংশধারা এখানে বিস্তৃত হয়েছে। ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালক ফি যুলুমাতি সালাস। আল্লাহ তাআলা বললেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদের মাতৃগর্ভে পর্যায়ক্রমে, অর্থাৎ বিভিন্ন ধাপে ধাপে তোমাদেরকে সৃষ্টি করেছেন ফি যুলুমাতিন সালাস, তিনটি ত্রিবিধ আধারে, অর্থাৎ 3 ধরনের অন্ধকারে। অর্থাৎ পেটের একটা অন্ধকার, আলেমগণ যেটা বলেছেন, মুহাসসিরিনগণ 3টা অন্ধকার বলতে কতাদা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে জুলমাতুল বাতন, পেটের যে আধার আছে, এরপরে বললেন জুলমাতুর রাহিম, মাতৃগর্ভের যে আধার আছে, এরপরে জুলমাতুল মাশিশা তথা যে জিল্লির মাঝে, অর্থাৎ যে একটা পর্দার ভিতরে বাচ্চাটা বড় হয়, সেই পর্দার, অর্থাৎ পাতলা একটা পর্দার মধ্যেই কিন্তু বাচ্চা সন্তান বড় হয়, সেই পর্দার যে আধার, সেই আধার। তাহলে মোট 3 প্রকার আধারের মাঝে, অন্ধকারের মাঝে এই সন্তান বা মানুষদেরকে বৃদ্ধি করা হয় পর্যায়ক্রমে। তাহলে একটা আধার হলো যে পেটের কারণে, অর্থাৎ উপরের চামড়া, গোশত ইত্যাদির কারণে মধ্যে যে অন্ধকারটা তৈরি হয়। এরপরে মাতৃগর্ভে যে অন্ধকার, এরপরে 3 নাম্বার হলো যেই পর্দাটার মাঝে, পাতলা পর্দার মাঝে যে সন্তানটা বড় হয়। এই মোট 3 প্রকার আধারের মাঝে আল্লাহ তাআলা তোমাদেরকে পর্যায়ক্রমে সৃষ্টি করেছে। পর্যায়ক্রম বলতে কয়টা পর্যায়ক্রম, এই ব্যাপারে মুফাসসিরিনগণ 6টি স্তর উল্লেখ করেছেন, যে 6টি স্তরে আল্লাহ তাআলা এই মানুষের বৃদ্ধিটা ঘটিয়ে থাকেন। তার মধ্যে একটি হলো, প্রথমটি হলো যে নুতফা তথা ভ্রূণ আকারে। প্রথমে ভ্রূণ আকারে সন্তানটা মাতৃগর্ভে বড় হয়। এরপরে আলাকা মানে মাংসপিণ্ড। এরপরে আস্তে আস্তে এই ভ্রূণটা বড় হয়, বড় হওয়ার পর মাংসপিণ্ডে পরিণত হয়। এরপরে মুজগা মানে হলো এমন মাংসপিণ্ড, অর্থাৎ যেটা চাবানো যায়, মুজগা বলা হয় যে চাবানো যায়। আর এটা আঠার মতো আঠালো মাংসপিণ্ড। এরপরে বললেন যে ইজামা, চতুর্থ ধাপ হলো হাড্ডি, অর্থাৎ চতুর্থ ধাপে হাড্ডিতে পরিণত হয়। হাড্ডি তৈরি হওয়ার পর এরপরে লাহমা, গোশত দ্বারা আবৃত হয়। এরপরে 6ষ্ঠ নাম্বার স্তর হলো যে এই চামড়ার উপর যে শাআরা, অর্থাৎ চুল, পশম ইত্যাদি গজায়। তাহলে এই মোট 6টি ধাপে মাতৃগর্ভে এই মানুষকে সৃষ্টি করা হয়। যালিকুমুল্লাহু রাব্বুকুম লাহুল মুলকু লা ইলাহা ইল্লাহু, তিনি হলেন তোমাদের রব এবং লাহুল মুলকু, তার জন্যই পৃথিবীর রাজত্ব, লা ইলাহা ইল্লাহু, তিনি ব্যতীত সত্য কোনো মাবুদ নেই। ফা আন্না তুসরাফুন, সুতরাং তোমরা কিভাবে আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহর ইবাদত বাদ দিয়ে অন্য দেবদেবীর উপাসনা করো। অর্থাৎ আল্লাহ তাআলাই তোমাদেরকে সৃষ্টি করেন মাতৃগর্ভে 3 প্রকার আধারে রেখে, বিভিন্ন ধাপে ধাপে সৃষ্টি করেন। আর তোমাদের সৃষ্টির সূচনা শুরু হয়েছে আদম আলাইহিস সালামের মাধ্যমে, হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে। এরপরেও কেন তোমরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য দেবদেবীর পূজা করো? ইন তাকফুরু ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনকুম, যদি তোমরা আল্লাহ তাআলার নিয়ামতের অকৃতজ্ঞতা করো তাহলে জেনে রেখো আল্লাহ তাআলা তোমাদের মুখাপেক্ষী নন। ওয়ালা ইয়ারদা লি ইবাদিহিল কুফর, আল্লাহ তাআলা পছন্দ করেন না তার বান্দারা তার সাথে কুফরি করুক, এটা তিনি পছন্দ করেন না। ওয়া ইন তাশকুরু ইয়ারদাহু লাকুম, আর তোমরা যদি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করো এটা তিনি পছন্দ করেন। অর্থাৎ আল্লাহ চান তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কোনো ব্যক্তি অন্য ব্যক্তির পাপের বোঝা বহন করবে না। অর্থাৎ কিয়ামত দিবসে কেউ কারো পাপের বোঝা বহন করবে না। নিকটাত্মীয় হইলেও মানুষ সবাই ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যে সেদিন কিয়ামত দিবসে ভাই তার ভাই থেকে এবং ছেলে তার
বাবা থেকে, এরপর স্ত্রী তার স্বামী থেকে পলায়ন করবে, কেউ কারো দিকে ফিরে তাকাবে না। অর্থাৎ কিয়ামত দিবসে সবাইকে যার 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 কৃত কর্মের ফল বহন করতে হবে। তুম্মা ইলা রব্বিকুম মারজিউকুম ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এরপর তোমাদের সবার প্রত্যাবর্তন হবে আল্লাহ তাআলার নিকট, তোমাদের রবের নিকট, এবং তিনি তোমাদের কৃত কর্ম সম্পর্কে অবহিত করবেন, জানিয়ে দিবেন। অর্থাৎ কে কি আমল নামা করেছে আমাদের সবার সাথে আমাদের জানা আছে। প্রত্যেকের সাথে কতজন ফেরেশতা আছে? 4 জন। 4 জন ফেরেশতা আছে প্রত্যেকের সাথে। একজন ভালো আমল নামা লিপিবদ্ধ করেন, আরেকজন খারাপ আমল নামা লিপিবদ্ধ করেন। তাদেরকে বলা হয় কিরামান কাতিবিন, সম্মানিত লেখক বৃন্দ, ফেরেশতা বৃন্দ তারা। এরপরে আছে হাফাজা, মানে রক্ষা করার জন্য, মানুষের নিরাপত্তার জন্য সামনে থেকে এবং পিছন থেকে নিরাপত্তার জন্য 2 জন ফেরেশতা আছে। মোট 4 জন ফেরেশতা আছে। তো কিয়ামত দিবসে এই ফেরেশতারা যারা এই যে লিপিবদ্ধ করে আমল নামা, তারা এই আমল নামার দফতর সহ কি করবে? উপস্থাপন করবেন। ফেরেশতারা আপনার বিপক্ষে সাক্ষী হবে এবং আপনার আমল নামাও আপনার বিপক্ষে সাক্ষী। সুতরাং সেই দিন ইহা থেকে রক্ষা পাওয়া যাবে না। এই কারণে ফেরেশতাদের প্রতি ঈমান আনয়ন করা ঈমানের 6টি রোকনের অন্যতম একটা রোকন। এটার উপকারিতা হলো এটা, যে আমি আপনি যখন মনে করব প্রত্যেক কাজের শুরুতে যে আমি যে ভালো কাজ করতেছি, ফেরেশতা দেখতেছেন, লিপিবদ্ধ করে রাখতেছেন, অর্থাৎ আমি ইয়াকিন নিশ্চিত রয়েছি যে আমার এই ভালো আমলের ফলাফল ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে দেবেন, এটা বিফলে যাবে না। এটা আপনি দৃঢ় ইয়াকিনের সাথে বিশ্বাস করবেন যে ফেরেশতা আছে, লিপিবদ্ধ করতেছে। অনুরূপভাবে যখন খারাপ আমল করবেন তখন আপনিও চিন্তা করবেন যে আমি এই খারাপ আমল করলে ফেরেশতা লিপিবদ্ধ করে রাখবে, পরকালে এর বিনিময়ে শাস্তি দেওয়া হবে। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সামনে একটা আয়াত আসবে, আল্লাহ তাআলা এই পরকালকে, জাহান্নামের শাস্তিকে ভয় দেখিয়েছেন বান্দাদেরকে, যেটা উল্লেখ করেছেন। তো আমাদের এগুলি মনে রাখতে হবে। অর্থাৎ এই সকল তাফসিরের দার্সের ফায়দাই হলো, উপকারিতা হলো আমাদের নিজেদের আমল, নিজেদের আকীদা, নিজেদের চিন্তাধারা পরিবর্তন করার অন্যতম একটা মাধ্যম। কোরআনেই কিন্তু আকীদার যত দলিল প্রয়োজন, সব দলিল প্রায় কোরআনের আয়াতে আছে। অর্থাৎ অন্যান্য বিষয়গুলি জানার ক্ষেত্রে কিন্তু কোরআনের আয়াতের চেয়ে হাদিসের প্রয়োজন অনেক সময় বেশি প্রয়োজন হয়। কিন্তু আকীদার ক্ষেত্রে, তাওহীদের ক্ষেত্রে এবং ঈমান সম্পর্কিত যে সকল আলোচনা রয়েছে সবগুলির ক্ষেত্রে পবিত্র কোরআনে এর দলিল সবচেয়ে বেশি উল্লেখ করা হয়েছে। অর্থাৎ হাদিসের চেয়ে বেশি দলিল উল্লেখ হয়েছে কোরআনে তাওহীদ সংক্রান্ত, ঈমান সংক্রান্ত বিষয়। তো সুতরাং আমাদের এই তাফসিরের দাস থেকে এই বিষয়গুলি অবশ্যই আমাদের অন্তরে ধারণ রাখতে হবে এবং আমাদের সর্বদা মনে রাখতে হবে, এবং সেই অনুযায়ী নিজেদের ঈমান এবং আমলে পরিবর্তন আনতে হবে। এরপর আল্লাহ তাআলা বললেন ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। এটাও আরেকটা, যেমন আমরা বললাম ফেরেশতারা কি করতেছেন? লিপিবদ্ধ করে রাখতেছেন। আল্লাহ তাআলা বললেন ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তাআলা জানেন, তিনি অন্তর্যামী, তোমাদের অন্তরে কি আছে সেটা তিনি জানেন। অর্থাৎ যখন আমি কোনো কাজ করতে যাব, ভালো কাজ বা অন্যায় কাজ, উভয় ক্ষেত্রে যখন মনে করব যে আমার অন্তরে যে বিষয়টা উদিত হয়েছে, অর্থাৎ আমি কাউকে বলি নাই, মানুষ কিন্তু মুখে উচ্চারণ না করা পর্যন্ত সেটার কারণে আল্লাহ তাআলা তাকে পাকড়াও করবেন না। অর্থাৎ আপনি মনে একটা চিন্তা করেছেন, এটা খারাপ চিন্তা, কিন্তু প্রকাশ করেন নাই কারোর সামনে, কাউকে বলেন নাই, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা দফতরে লিপিবদ্ধ করা হবে না, অর্থাৎ অন্যায় কাজ হলে। কিন্তু ভালো আমলের যদি চিন্তা করেন তখন কিন্তু আবার ফেরেশতা লিপিবদ্ধ করেন। তো এই ক্ষেত্রে যদি আপনি মনে করেন, এই আকীদা পোষণ করেন ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তাআলা আমাদের অন্তরে খবর জানেন, অর্থাৎ অন্তরে আমার হৃদয়ে যা উদিত হয়েছে সেটা আল্লাহ তাআলা জানেন। সুতরাং তখন কিন্তু খারাপ চিন্তা করলে সেখান থেকে ফিরে আসার সুযোগ আছে, যে আল্লাহ তাআলা তো জানেন আমি যদি এই অন্যায় কাজ করি তাহলে এর বিনিময়ে শাস্তি দেবেন। সুতরাং এই ঈমান, বিশ্বাস যে আল্লাহ তাআলা আমাদের অন্তরের খবর সহ জানেন, সুতরাং ইহা থেকে আমাদের অন্তরকে পরিশুদ্ধ করার একটা অন্যতম একটা উপায়, যে মনে রাখা যে আল্লাহ তাআলা আমাদের অন্তরের খবর রাখেন। وَإِذَا مَسَّ الْإِنسَانَ ضُرٌّ دَعَا رَبَّهُ مُنِيبًا إِلَيْهِ ثُمَّ إِذَا خَوَّلَهُ نِعْمَةً مِنْهُ نَسِيَ مَا كَانَ يَدْعُو إِلَيْهِ مِنْ قَبْلُ। এখানে আল্লাহ তাআলা একটা স্বভাবের কথা উল্লেখ করেছেন। এই স্বভাবটা আমাদের মাঝেও আছে, মক্কার কুরাইশদের মাঝেও ছিল।
যে ইযা মাসাল ইনসানা দুর, মানুষকে যখন কোনো কষ্ট বেদনা পেয়ে বসে তখন দাআ রব্বাহু মুনিবান ইলাই, তখন তার রবকে সে ডাকে একনিষ্ঠভাবে তার অভিমুখী হয়ে। সুম্মা ইযা খাওয়ালাহু নি'মাতাম মিন, যখন আল্লাহ তাআলা তার এই কষ্ট দূর করে দিয়ে নিয়ামত প্রদান করেন তখন নাসিয়া মা কানা ইয়াদউ ইলাইহি মিন ক্বাবল, ইতিপূর্বে সে যে তার রবকে ডেকেছিল সেই দোয়া করাটা সে ভুলে যায়। অর্থাৎ এরপরে ওয়াজআলা লিল্লাহি আনদাদা, আল্লাহ তাআলার সাথে শিরক করতে শুরু করে। অর্থাৎ এই যে পরের অংশ এটা কিন্তু মক্কার কুরাইশদের সাথে সম্পর্কিত, অর্থাৎ আমাদের সাথে সম্পর্কিত না। যে মক্কার কুরাইশরা তারা বিপদে যখন পড়তো, বিশেষ করে নৌকা তথা সমুদ্র পথে যখন সফর করত, তখন তারা বিপদে পড়লে অর্থাৎ ঝঞ্ঝাবায়ু যখন শুরু হতো, ঝড় শুরু হতো, তখন তারা সব দেবদেবী সমুদ্রে নিক্ষেপ করত। নিক্ষেপ করার পর তারা বলতো যে এই মুহূর্তে বিপদ থেকে রক্ষাকারী হলেন একমাত্র আল্লাহ তাআলা, সুতরাং তোমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করো। এরপর আল্লাহ তাআলা যখন তাদের দোয়া কবুল করে নিরাপদে তাদের এই তীরে ভিড়ার তৌফিক দিতেন, তীরে ভিড়ার পর থেকে আবার তারা যে দেবদেবীর পূজা করত সেই দেবদেবীর পূজায় ফিরে যেত। সুতরাং আল্লাহ তাআলা এই স্বভাবটার কথা উল্লেখ করেছেন এখানে। এরপর আপনারা জানেন মক্কার কুরাইশদের মধ্যে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় 4 ব্যক্তিকে বলেছিলেন এদের ক্ষমা নেই, এদেরকে যেখানে পাবা কাবা ঘরের মধ্যেও যদি পাও তবুও তোমরা তাকে হত্যা করবে। 4 জন ব্যক্তির মধ্যে একজন ছিল ইকরিমা ইবনে আবি জাহেল, আবু জাহেলের ছেলে ইকরিমা। ইকরিমা কি করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় প্রবেশের পর তিনি কি করলেন, মক্কা ছেড়ে চলে গেলেন। সমুদ্র পথে যখন বের হলেন, রওনা দিলেন, তখন এরকম ঝড় শুরু হয়। ঝড় শুরু হওয়ার পর দেখলেন যে সবাই তাদের যে সকল মূর্তি ছিল সব মূর্তি, তারা ছোট ছোট মূর্তি রাখতো তাদের সফরের সময়, সেই মূর্তিগুলি তারা পূজা করতো, উপাসনা করতো, সেগুলি সব সমুদ্রে নিক্ষেপ করে এক আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে। তখন সে বলল যে এই এক আল্লাহর ইবাদত করার জন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আহ্বান করেন, তাহলে কেন আমি সেই এক আল্লাহর উপাসনা থেকে আমি দূরে সরে যাব, পালিয়ে যাব? তো এই এক আল্লাহর ইবাদতের দিকে যেহেতু তিনি আহ্বান করেন, আর বিপদের সময় যদি তিনিই আমাদেরকে রক্ষা করে থাকেন, তাহলে অন্য সময়ও তিনি আমাদেরকে রক্ষা করেন। সুতরাং তিনি কি করলেন, এই সফর থেকে ফিরে এসে মক্কায় এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত করলেন, ইসলাম গ্রহণ করলেন। এটা ছিল তার একটা ইসলাম গ্রহণের অন্যতম কারণ, যে মক্কার কুরাইশদের মধ্যে এই স্বভাবটা ছিল যে বিপদে পড়লে তখন তারা আল্লাহ তাআলার কাছে ইবাদত করত। এখানে যে বলা হলো দুররুন, দুররুন শব্দের দুটি অর্থ। একটা অর্থ হলো যে মানুষের যে শারীরিক সমস্যা অর্থাৎ রোগ ব্যাধি, এই রোগ ব্যাধি দ্বারা যখন আক্রান্ত হতো। আরেকটি অর্থ হলো শিদ্দাতুন ফিল মাঈশা, অর্থাৎ মানুষের যে আর্থিক সমস্যা, আর্থিক সমস্যায় যখন পড়তো অথবা যখন তাদের বিভিন্ন রোগে আক্রান্ত হতো, তখন তারা এক আল্লাহ তাআলার অভিমুখী হয়ে দোয়া করত। এরপরে ওয়াজআলা লিল্লাহি আনদাদাল লিয়ুদিল্লা আন সাবিলি, এবং যখন ইহা থেকে মুক্তি পাওয়ার পর তখন তারা আল্লাহ তাআলার সাথে শিরিক করত। লিয়ুদিল্লা আন সাবিলি, আল্লাহ তাআলার সঠিক পথ থেকে বিচ্যুত করার জন্য। কুল তামাত্তা বিকুফরিকা কলিলা ইন্নাকা মিন আসহাবিন নার, হে নবী আপনি বলেন যে তুমি তোমার এই কুফরি নিয়ে কিছুকাল পৃথিবীতে বেঁচে থাকো, কেননা তোমার ঠিকানা হলো জাহান্নাম। অর্থাৎ এইভাবে কুফরির উপর তুমি যদি অটল থাকো তাহলে তোমার ঠিকানা হবে জাহান্নাম। আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদা ওয়া কাইমা, সেই ব্যক্তি কি ওই ব্যক্তির মতো যে ব্যক্তি রাতের আধারে উঠে দাঁড়িয়ে অথবা সিজদারত অবস্থায় আল্লাহ তাআলার উপাসনা করে, সেই ব্যক্তি কি ওই ব্যক্তির মতো যে ব্যক্তি আল্লাহ তাআলার উপাসনা করে না? কখনোই না। অর্থাৎ এই দুই শ্রেণীর ব্যক্তি কখনোই সমান না। ইয়াহদারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বি, এবং যে ব্যক্তি পরকালকে ভয় পায়, অর্থাৎ পরকালে আল্লাহ তাআলার উপাসনা না করলে শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে, পরকালকে ভয় পায়, ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বিহি, এবং সেই সাথে আল্লাহ তাআলার রহমত কামনা করে, অর্থাৎ জান্নাত কামনা করে। তাহলে আল্লাহ তাআলা পরকালকে ভয় পেতে বলেছেন। এরপরে বললেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? সমান না। অর্থাৎ
তাহলে যে সকল ব্যক্তিরা রাতে উঠে তাহাজ্জুদে সালাত আদায় করে তারা আর যারা তাহাজ্জুদে সালাত আদায় করে না তারা কি সমান? সমান না। এরপরে বললেন যারা জানে এবং যারা জানে না তারা যেমন ভাবে সমান না, অনুরূপভাবে যারা ইবাদত করে আর যারা ইবাদত করে না তারাও সমান না। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, আল্লাহ তাআলার উপদেশমালা শুধুমাত্র তারাই গ্রহণ করে যারা হলো জ্ঞানী। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানুত্তাকু রাব্বাকুম, কুল হে নবী আপনি বলুন যে হে আমার বান্দারা তোমরা, হে আমার যে সকল বান্দারা ঈমান এনেছো তারা ইত্তাকু রাব্বাকুম তোমরা তোমাদের রবকে ভয় করো, লিল্লাযীনা আহসানু ফি হাযিহিল দুনিয়া হাসানা, যারা ঈমান আনয়ন করেছে, যারা এই পৃথিবীতে ভালো আমল করেছে তাদের জন্য রয়েছে হাসানা, উত্তম প্রতিদান। তাহলে দুনিয়াটাই হলো আর দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়াটা হলো পরকাল গঠনের স্থান। আল্লাহ তাআলা সে কথাই বললেন লিল্লাযীনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া, যারা এই দুনিয়াতে সৎ আমল করেছে হাসানা, তাদের জন্য রয়েছে হাসানা, উত্তম প্রতিদান। উত্তম প্রতিদান বলতে কি বোঝানো হয়েছে? মুফাসসিরিনগণ দুটি অর্থ করেছেন। একটা অর্থ হলো আফিয়া ওয়া সিহা, মানে সুস্বাস্থ্য, অর্থাৎ রোগ ব্যাধি থেকে মুক্ত রাখবেন আল্লাহ তাআলা যারা দুনিয়াতে উত্তম আমল করবে, এটা হলো দুনিয়ার প্রতিদান। আরেকটা অর্থ অন্য আলেমগণ বলেছেন যে হাসানার অর্থ হলো জান্নাত, অর্থাৎ যারা দুনিয়াতে ভালো আমল করেছে পরকালে তাদেরকে জান্নাত দেওয়া হবে। তাহলে দুটি অর্থই মুফাসসিরিনগণ করেছেন। এরপরে আল্লাহ তাআলা বললেন ওয়া আরদুল্লাহি ওয়াসিয়া, যে কেউ যেন অভিযোগ করতে না পারে যে পৃথিবীতে আমি নানাবিধ কারণে আমি আল্লাহ তোমার ইবাদত করতে পারিনি, এই জাতীয় কোনো জন্য অভিযোগ না করতে পারে। এই কারণে আল্লাহ তাআলা বললেন ওয়া আরদুল্লাহি ওয়াসিয়া, আল্লাহ তাআলার পৃথিবী হলো প্রশস্ত, বিস্তৃত, অর্থাৎ যেখানে তুমি নিরাপত্তা বোধ করো সেখানে তুমি হিজরত করে সেখানে গিয়ে আল্লাহর উপাসনা করো। অর্থাৎ এই আয়াতে হিজরতের কথা বলা হয়েছে। হিজরত যদি কোনো ব্যক্তি করে আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দেন, অর্থাৎ হজ করলে যেমনভাবে বান্দা নিষ্পাপ হয় অনুরূপ নিষ্পাপ বানিয়ে দেন আল্লাহ তাআলা। তাহলে এটা হলো হিজরত। আর হিজরতটা করতে হবে মিন দারিল কুফরি ইলা দারিল ইসলাম, অথবা দারিল আমান, যে কাফেরদের রাষ্ট্র থেকে ইসলামী রাষ্ট্রে অথবা নিরাপদময় রাষ্ট্রে সফর করা। অর্থাৎ কাফের রাষ্ট্রে অনেক সময় কাফের রাষ্ট্র কিন্তু সেখানে নিরাপত্তা আছে, অর্থাৎ যে কোনো ব্যক্তি যে কোনো ধর্ম পালন করতে পারবে, বাধা দেওয়া হয় না, এমন স্থানে সফর করা। অর্থাৎ যদি ইসলামী রাষ্ট্রে সফর করা সম্ভব হয় তাহলে এটাই হলো প্রথম ফরজ। যদি ইসলামী রাষ্ট্র না থাকে তখন নিরাপদময় কোনো রাষ্ট্রে সফর করতে পারবে। যেমন প্রথম যে হিজরতটা ছিল ইথিওপিয়াতে, বর্তমান যে ইরিত্রিয়া, এই বর্তমান ইরিত্রিয়াতে মক্কা থেকে সাহাবাগণ হিজরত করেছিলেন, জাফর রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে সেখানে সফরটি হয়েছিল। উসমান রাদিয়াল্লাহু আনহু তিনিও সফর করেছিলেন, এই হিজরত করেছিলেন বর্তমান ইরিত্রিয়ায়। তো ইরিত্রিয়া তখন খ্রিস্টান রাষ্ট্র ছিল, যেহেতু ওই সময় মুসলিমদের কোনো রাষ্ট্র ছিল না, নিরাপদ কোনো স্থান ছিল না। এরপর পরবর্তীতে যখন মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন তখন ওই সকল সাহাবাগণও মদিনায় হিজরত করলেন, অর্থাৎ ইসলামী রাষ্ট্রে হিজরত করতে হবে। ইন্নামা ইউয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, নিশ্চয় যারা ধৈর্যশীল আল্লাহ তাআলা তাদেরকে অফুরন্ত প্রতিদান দান করেন, অর্থাৎ কোনো হিসাব ছাড়া, কোনো প্রকার গাণিতিক হিসাব ছাড়াই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সওয়াবের প্রতিদান দান করেন। অর্থাৎ হিজরতের ক্ষেত্রে অবশ্যই ধৈর্যের প্রয়োজন। কাফের রাষ্ট্র থেকে হিজরত করলে তার মানে আপনার সমস্ত সম্পদ ওই কাফের রাষ্ট্রে থেকে গেল, আপনার যে স্থাবর সম্পত্তি ছিল সব ওই রাষ্ট্রেই থেকে গেল, সবগুলি রেখেই আপনাকে হিজরত করতে হয়। অনেক সময় স্ত্রী ছেলে মেয়ে ছাড়াই সাহাবাগণ কি করেছেন? হিজরত করতে হয়েছে, অর্থাৎ সব কিছু ছেড়ে হিজরত করার প্রয়োজন হয়। তো এই বিশাল ধৈর্য ধারণ ত্যাগ তিতিক্ষা করলে আল্লাহ তাআলা তাকে অফুরন্ত প্রতিদান দান করবেন। কুল ইন্নী উমিরতু আন আবুদাল্লাহা মুখলিসাল লাহুদ্দিন, হে নবী আপনি বলুন আমাকে নির্দেশ দেওয়া হয়েছে একনিষ্ঠতার সাথে আল্লাহ তাআলার উপাসনা করার জন্য। ওয়া উমিরতু লিআন আকুনা আউওয়ালাল মুসলিমিন, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি যেন প্রথম মুসলিম হই। কুল ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি, প্রথম মুসলিম হই বলতে উম্মতে মুহাম্মাদির মধ্যে আমি যেন প্রথম ব্যক্তি হই যিনি আল্লাহর উপাসনা করবে, আল্লাহর বিধান মেনে চলবে। তা না হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বেও মুসলিম ছিল, অর্থাৎ পূর্ববর্তী নবীগণ তাদের উম্মত তারাও মুসলিম,
কুল ইন্নী আখাফু ইন আসাইতু রব্বি আযাবা ইয়াউমিন আযীম। হে নবী আপনি বলুন, আমি যদি আমার রবের অবাধ্য হই তাহলে আমি আশঙ্কা করি, ভয় পাই আযাবা ইয়াউমিন আযীম, মহান দিবসের শাস্তির। কুলিল্লাহা আ'বুদু মুখলিসাল লাহু দীনি। হে নবী আপনি বলুন, আমি আমার রবের ইবাদত করব আনুগত্য সহকারে, একনিষ্ঠতার সাথে তার উপাসনা করব। ফা'বুদু মা শি'তুম মিন দুনি, সুতরাং তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাকে মন চায় তার উপাসনা করো। কুল ইন্নাল খাসিরিনা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াউমাল কিয়ামা। প্রকৃত ক্ষতিগ্রস্ত তো তারাই যারা নিজেরা এবং নিজেদের পরিবারকে ক্ষতিগ্রস্তের মধ্যে ফেলবে কিয়ামত দিবসে। অর্থাৎ কিয়ামত দিবসে যদি কেউ মুক্তি না পায় তাহলে এটাই তো সবচেয়ে বড়। আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন, জেনে রাখো এটাই হলো সবচেয়ে বড় স্পষ্ট ক্ষতিগ্রস্ত। লাহুম মিন ফাওকিহিম যুলালুম মিনান নার ওয়া মিন তাহতিহিম যুলাল, তাদের জন্য কিয়ামত দিবসে থাকবে যুলালুম মিনান নার, জাহান্নামের আগুনের ছায়া। এরপরে বললেন ওয়া মিন তাহতিহিম যুলাল, তাহলে উপরে থাকবে আগুনের ছায়া, এরপর নিচে থাকবে আগুনের ছায়া। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন যে ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, যে তাদের জন্য জাহান্নামে থাকবে মিহাদ। মিহাদ মানে হলো নিচেই যে ফিরাশ বিছানো হয়, নিচেই ফিরাশ থাকবে, আগুনের ফিরাশ, এরপরে উপরে কম্বল থাকবে। মিন ফাওকিহিম গাওয়াশ, গাওয়াশ মানে কম্বল জাতীয়, অর্থাৎ যেটা দিয়ে পুরো শরীর ঢেকে নেওয়া হবে, এমন আগুনের কম্বল থাকবে। তাহলে নিচে থাকবে ফিরাশ, আগুনের ফিরাশ, আর উপরেও থাকবে আগুনের কম্বল। তাহলে সেই কথাই আল্লাহ তাআলা বললেন মিন ফাওকিহিম যুলালুম মিনান নার, উপরে থাকবে আগুনের ছায়া আর নিচেও থাকবে আগুনের ছায়া। যালিকা ইউখাউবিফুল্লাহু বিহি ইবাদা, এই শাস্তির মাধ্যমে, এই জাহান্নামের শাস্তির মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাদেরকে ভয় দেখান। অর্থাৎ এই যে যে শাস্তির কথা উল্লেখ করা হয়েছে, এটা শোনার পর মানুষের উচিত ভয় করা আল্লাহ তাআলাকে। অর্থাৎ এমন শাস্তি, জাহান্নামের যে সকল, জাহান্নামে বিভিন্ন নানানবিধ শাস্তি থাকবে, তার মধ্যে এটা একটা শাস্তি যে তাদের ফিরাশ থাকবে আগুনের, এরপরে উপর থেকে আগুনের ফিরাশ থাকবে। এরপর বিভিন্ন সময় ঠান্ডার মাধ্যমেও শাস্তি দেওয়া হবে, ঠান্ডা গরম উভয় ধরনের শাস্তি থাকবে। এরপরে ফুটন্ত পানি বিভিন্ন সময় কি করা হবে, ঢালা হবে। এরপর ফুটন্ত পানির উপর দিয়ে তাদেরকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে, ইউসহাব, টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে এইভাবে। এরপরে জাহান্নামে যে সকল কীটপতঙ্গ আছে পৃথিবীতে, যে সকল পোকামাকড় যেগুলি বিষাক্ত, সেগুলি সব থাকবে, শুধুমাত্র মৌমাছি ব্যতীত, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন। তো এইভাবে নানানবিধ শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা বললেন যালিকা ইউখাউবিফুল্লাহু বিহি ইবাদা, এই শাস্তির মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ভয় দেখান, ভীতি প্রদর্শন করেন। ইয়া ইবাদি ফাত্তাকুন, সুতরাং হে আমার বান্দারা তোমরা আমাকে ভয় করো। ওয়াল্লাযীনা ইজতানাবুত তাগুতা আইয়াবুদুহা ওয়া আনাবু ইলাল্লাহ লাহুমুল বুশরা, আর যারা দেবদেবীর পূজা, তাগুতের পূজা, তাগুত বলা হয় কুল্লু মা উবিদা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যাদের উপাসনা করা হয়, সেটা দেবদেবী হতে পারে, অথবা অনেকে যে সকল ইঁদুর, তারপরে বানর, গাছপালা, সাপ, বিভিন্ন কিছুর উপাসনা করে পৃথিবীতে মানুষ, যেগুলা মানুষের বিবেকও গ্রহণ করবে না, এমন কিছুরও উপাসনা করে, বরং লিঙ্গের পূজা করে। তো এইভাবে নানানবিধ, তাহলে লিঙ্গ কি মাবুদ, তাহলে কি মনে করলে এর চেয়ে মানে আর অধপতনের আর কি বাকি আছে? তো এটাই লক্ষ্য করবেন, যারা এক আল্লাহর ইবাদত পরিহার করেছে, এমনকি মুসলিমদের মধ্যেও দেখবেন তাদের চেয়ে লাঞ্ছিত ব্যক্তি আর কেউ নেই। অর্থাৎ আপনি দেখবেন যারা মাজারে যায়, পীরের মুরিদ, তারাও দেখবেন লাঞ্ছিত জীবনযাপন করে। এই পৃথিবীতে মাথা উঁচু করে বসবাস করে একমাত্র যারা এক আল্লাহর উপাসনা করে। অন্য যারা আছে আপনি দেখবেন তাদের লাঞ্ছনার শেষ নেই। যে ব্যক্তি পীরের পূজা করে দেখবেন তার পায়ে সিজদা করে, তার পায়ের বৃদ্ধ আঙ্গুলে চুমু খায়, এরপরে আরো নানানবিধ লাঞ্ছনাজনক দিক রয়েছে যারা আল্লাহর উপাসনা ছেড়ে অন্যের উপাসনা করে। তো এখানে আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল উপাসনা পরিহার করতে বলেছেন। তাগুত, এরা প্রত্যেকেই তাগুত, আল্লাহকে বাদ দিয়ে যাদেরই উপাসনা করে তাদেরকে আল্লাহ তাআলা তাগুত হিসেবে আখ্যায়িত করেছেন। সুতরাং এই তাগুতের উপাসনা পরিহার করে যারা এবং আল্লাহ তাআলার অভিমুখ হয়, লাহুমুল বুশরা, তাদের জন্যই শুভ সংবাদ, অর্থাৎ জান্নাত। ফাবাশশির ইবাদ,
সুতরাং আপনি আমার এই সকল বান্দাদেরকে শুভ সংবাদ দান করুন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুভ সংবাদ দিতেছেন, যারা তাগুতের উপাসনা পরিহার করবে তাদের জন্য জান্নাত। সুতরাং আশা করা যায় এই প্রতিশ্রুতি আল্লাহ তাআলা পূরণ করবে। সুতরাং এক আল্লাহর উপাসনা করতে হবে, অন্য সমস্ত দেবদেবী এবং তাগুতের উপাসনা পরিহার করতে হবে। আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা, যারা আল্লাহ তাআলার যারা মনোযোগ সহকারে, এটা শ্রোতাদের গুণাগুণ থাকতে হবে, এই গুণাগুণ যে আল্লাযীনা ইসতামিউনাল কাওল, যারা মনোযোগ সহকারে শ্রবণ করে, মনোযোগ সহকারে কথা শ্রবণ করে, ফায়াত্তাবিউনা আহসানাহু, এর মধ্যে উত্তম যে কথা সেই কথার অনুসরণ করে। অর্থাৎ উত্তম বলতে মা ওয়াফাকাল কুরআন ও সুন্নাহ, কুরআন এবং সুন্নাহ অনুযায়ী যে কথা হয় সেটা হলো উত্তম কথা, সেই উত্তম কথার অনুসরণ করে। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, এই সকল ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন, সৎপথ দেখিয়েছেন। উলাইকা হুম উলুল আলবাব, এরাই হলো বিজ্ঞ ব্যক্তি। আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব আফা আনতা তুনকিদু মান ফিন্নার, যে ব্যক্তির উপর আল্লাহর শাস্তি অবধারিত হয়েছে সেই ব্যক্তি কি ওই ব্যক্তির মতো যে ব্যক্তি এরূপ নয়? কখনোই না। অর্থাৎ যার উপর শাস্তি অবধারিত হয়েছে আর যে ব্যক্তি মুমিন, তারা দুইজন কখনোই সমান না। এরপর আল্লাহ তাআলা বললেন আফা আনতা তুনকিদু মান ফিন্নার, আপনি কি তাকে রক্ষা করতে পারবেন? যে ব্যক্তি জাহান্নামী, তাকে কি আপনি জাহান্নাম থেকে রক্ষা করতে পারবেন? পারবেন না। অর্থাৎ তার উপর আল্লাহর আইন জারি হয়ে গেছে যে তাকে জাহান্নামে শাস্তি দেওয়া হবে, সেই ব্যক্তিকে আপনি রক্ষা করতে পারবেন না। অর্থাৎ যাদের ঈমান নেই, কাফের, তাদেরকে। লাকিনিল্লাযীনা তাকাউ রাব্বাহুম লাহুম গুরাফুম মিন ফাওকিহা গুরাফ মাবনিয়াতুন তাজরি মিন তাহতিহাল আনহার। এরপর আল্লাহ তাআলা এই যে জান্নাতীদের যে শুভ সংবাদ দিয়েছেন, তাদের শুভ সংবাদ দিয়েছেন কিসের মাধ্যমে? যারা তাদের রবকে ভয় পায় তাদের জন্য রয়েছে গুরাফুম মিন ফাওকিহা গুরাফ মাবনিয়া, যে প্রাসাদের উপর প্রাসাদ, একটার উপর আরেক প্রাসাদ, মাবনিয়া নির্মিত। অর্থাৎ জান্নাতীদের প্রাসাদের অবস্থান হবে এরকম একটার উপর আরেকটা। তো এইভাবে। আর কিন্তু অন্যান্য জান্নাতীদের অবস্থান হবে সবাই কি থাকবে? সামনাসামনি, মুতাকাবিলিন, অর্থাৎ সামনাসামনি তাদের কি হবে? প্রাসাদগুলি হবে। আর যারা আমলের দিক থেকে অন্যদের চেয়ে উন্নত হবে, যাদের আমল নামা বেশি হবে, তাদের প্রাসাদগুলি এত উঁচুতে ঝলমল করবে যে অন্যান্য ব্যক্তিরা আফসোস করে তারা উকি মেরে তাকিয়ে দেখবে। অর্থাৎ তারা এত নিচে থাকবে, আর যারা আমলের দিক থেকে বেশি আমলদার হবে তাদের প্রাসাদ আরো বেশি উঁচুতে হবে, যে অন্যরা উকি মেরে দেখবে। উকি মেরে দেখা বলতে আমরা যে উঁচুতে কোনো বস্তু থাকলে যেভাবে দেখি, এইভাবে উকি মেরে দেখবে। তো এখানেও আল্লাহ তাআলা বললেন গুরাফুন মিন ফাওকিহা গুরাফুম মাবনিয়া, যে প্রাসাদের উপর প্রাসাদ নির্মিত থাকবে জান্নাতীদের জন্য। তাজরি মিন তাহতিহাল আনহার, এই প্রাসাদের নিচ দিয়ে, তলদেশ দিয়ে প্রবাহমান থাকবে নদীনালা। নদীনালাগুলি কিভাবে থাকবে? যেটা হাদিসে উল্লেখ করা হয়েছে যে এই কোনো কি থাকবে না, খন্দক থাকবে না। খন্দক মানে কোনো প্রকার, আমরা এখনকার পানি কিন্তু নিচু জায়গা দিয়ে যায়, সাগর বলেন, নদী বলেন, এই জায়গাগুলো নিচু অন্য পাশের অঞ্চলের তুলনায়। কিন্তু সেখানে এরকম সমতলের উপর দিয়েই কি হবে? পানি প্রবাহমান থাকবে। অর্থাৎ সেখানে খাল বা বিল বা নদীর প্রয়োজন হবে না, এরকম সমতলের উপর দিয়েই পানি প্রবাহমান থাকবে। ওয়াদাল্লাহি লা ইউখলিফুল্লাহু মিআদ, এটা আল্লাহ তাআলার দেওয়া প্রতিশ্রুতি, আল্লাহ তাআলা তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। আলাম তারা আন্নাল্লাহা আনজালা মিনাস সামাই মাআন ফাসালাকাহু ইয়ানাবিয়া ফিল আরদ, আপনি কি লক্ষ্য করেন না আল্লাহ তাআলা আসমান থেকে পানি বর্ষণ করেন, এই পানি জমিনে প্রবাহিত করেন ঝর্ণার মতো। সুম্মা ইউখরিজু বিহি জারআন মুখতালিফান আলওয়ানু, এরপর আল্লাহ তাআলা এই বৃষ্টির পানি থেকে বিভিন্ন রং বেরঙের ফসল উৎপাদিত করেন। সুম্মা ইয়াহিজু, এই ফসলগুলি আবার শুকিয়ে যায়। ফাতারাহু মুসফাররা, ফলে পিতবর্ণ অর্থাৎ হলুদ বর্ণে হয়ে যায়। সুম্মা ইয়াজআলু হুতামা, এরপর আল্লাহ তাআলা এটাকে খড়কুটায় পরিণত করেন। অর্থাৎ এটা হলো একটা দৃষ্টান্ত যে ফসল আমরা যে আবাদ করি, ফসল এক সময় কি হয়? সবুজ হয়, সবুজ হওয়ার পর এক সময় ফসল পেকে যায়, হলুদ বর্ণ হয়, এরপরে খড়কুটায় পরিণত হয়ে যায়। ঠিক অনুরূপ মানুষের জীবনটা, ওই পার্থিব জীবনটা হলো এই ফসলের মতো। একসময় মানুষ ছোট শিশু হিসেবে জন্মগ্রহণ করে, বড় হয়, যুবক হয়, শক্তিশালী হয়, এরপরে আবার বৃদ্ধ হয়, দুর্বল হতে থাকে, এরপরে একসময় মারা যায়। এরপরে
এরপরে আল্লাহ তাআলা কিসের পুনরুত্থানেরও উদাহরণ দিয়েছেন এখানে, অর্থাৎ এইভাবে যে আমি মানুষ সৃষ্টি করলাম অথবা ফসল যেভাবে উৎপাদিত হয়, প্রথমে জমিনটা কি ছিল, মৃত, বৃষ্টিপাত হওয়ার পরে এখানে আবার আবাদযোগ্য হয়, ঠিক অনুরূপভাবে মানুষ এক সময় ছিল না পৃথিবীতে, আমি পাঠিয়েছি, এক সময় মারা যাবে, পুনরায় আবার কি করব, এদেরকে পুনরুত্থান ঘটাবো। এটা হলো পার্থিব জীবনের একটা বাহ্যিক উদাহরণ আল্লাহ তাআলা এই আয়াতে পেশ করেছে। ইন্না ফি যালিকা লাযিকরা লিউলিল আলবাব, নিশ্চয়ই ইহাতে উপদেশ রয়েছে বিজ্ঞ ব্যক্তিদের জন্য। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বি, যে ব্যক্তির পক্ষকে আল্লাহ তাআলা প্রশস্ত করেছেন ইসলাম গ্রহণের জন্য, সে আল্লাহ তাআলা নূরের উপর প্রতিষ্ঠিত রয়েছে। সেই ব্যক্তি কি ওই ব্যক্তির মতো যে ব্যক্তি ইসলামের উপর প্রতিষ্ঠিত নয়। ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, তাদের জন্য দুর্ভোগ যাদের অন্তর কঠোর আল্লাহ তাআলার জিকির থেকে, অর্থাৎ আল্লাহ তাআলার জিকির করে না যারা। এটা আল্লাহ তাআলার জিকির করতে হবে। জিকিরগুলো বলতে যে প্রধান যে বাক্য হলো চারটি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এছাড়াও অন্যান্য জিকির আছে, আমলি জিকির, অর্থাৎ বিভিন্ন সময়ে বিভিন্ন দোয়া যে পাঠ করতে হয়, এটাও আমলি জিকির। এরপরে কোরআন তেলাওয়াত, এটাও অন্যতম জিকির। উলাইকা ফি দালালিম মুবিন, আর এরা হলো স্পষ্ট পথভ্রষ্টতায় লিপ্ত। আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহাম মাতানিয়া তাকশাইরু মিনহু জুলুদ, আল্লাহ তাআলা উত্তম বাণী অবতীর্ণ করেছেন কিতাবাম মুতাশাবিহা, যে কিতাবটা হলো মুতাশাবিহা, সাদৃশ্যপূর্ণ, অর্থাৎ যেটা আমরা বলেছিলাম যে এক আয়াত বিভিন্ন জায়গায় বারবার আসে। মুতাশাবিহা মানে সাদৃশ্যপূর্ণ, অর্থাৎ মুসা আলাইহিস সালামের আলোচনা বিভিন্ন সূরায় করা হয়েছে। মুসা আলাইহিস সালামের আলোচনা প্রায় 8 পারার মতো কোরআন, যেখানে শুধুমাত্র বানি ইসরায়েলের আলোচনা। তো অর্থাৎ মুসা আলাইহিস সালামের আলোচনা বারবার এসেছে, একই ঘটনা কয়েকবার উল্লেখ হয়েছে। তো আল্লাহ তাআলা বললেন কিতাবাম মুতাশাবিহা, যে সাদৃশ্যপূর্ণ বাণী, অথবা তাওহীদের কথা, তাওহীদের রুবুবিয়্যা, উলুহিয়্যা, আসমা সিফাতের কথা বারবার বিভিন্ন আয়াতে এসেছে। এরপরে বললেন মাসানিয়া, আরেকটা সিফাত হলো কোরআনের যে মাসানিয়া, যেটা বারবার পাঠ করা হয়, অর্থাৎ আমরা সূরা ফাতিহা সালাতে বারবার পাঠ করি। এছাড়াও এই কোরআনের বিভিন্ন আয়াত আমরা বিভিন্ন সময় বারবার পাঠ করে থাকি। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, এই কোরআনের পাঠ শোনার পর যারা তাদের রবকে ভয় পায় তাদের শরীর শিউরিয়ে ওঠে। অর্থাৎ পবিত্র কোরআন তেলাওয়াত শুনলে অনেকের অন্তর, হৃদয় শিউরিয়ে ওঠে, শরীর শিউরিয়ে ওঠে, লোম খাড়া হয়। তো আল্লাহ তাআলা সেই কথা বললেন। সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম, এরপর তাদের মন এবং দেহ নরম হয় ইলা যিকরিল্লাহ, আল্লাহ তাআলার জিকিরে, অর্থাৎ কোরআন পাঠ শোনার মাধ্যমে। যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা, এটাই হলো আল্লাহ তাআলার হিদায়াত, এভাবে আল্লাহ তাআলা যাকে চান হিদায়াত প্রদর্শন করেন। ওয়া মান ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ, আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার কোনো হিদায়াত প্রদানকারী নেই। আফামান ইয়াত্তাকি বিওয়াজহিহি সুআল আযাবি ইয়াউমাল কিয়ামাহ, যে ব্যক্তি কিয়ামত দিবসে তা শাস্তিটা তার মুখের মাধ্যমে প্রতিহত করবে, অর্থাৎ আপনারা জানেন জাহান্নামীদেরকে উপর করে কি করা হবে, নিক্ষেপ করা হবে, অর্থাৎ পা থাকবে উপরের দিকে, মাথা থাকবে নিচের দিকে, এরপরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তো সে দগ্ধ হবে, তার চেহারা দগ্ধ হবে। তো আল্লাহ তাআলা বললেন যে ব্যক্তি তার চেহারার মাধ্যমে জাহান্নামের আগুনের শাস্তিকে প্রতিহত করবে, সেই ব্যক্তি ওই ব্যক্তির মতো যে ব্যক্তি নিরাপদ থাকবে, মুমিন। কখনোই তারা সমান না। ওয়াকিল আলী যালিমিনা যুকু মা কুনতুম তাকসিবুন, জালিমদেরকে বলা হবে তোমরা যা উপার্জন করেছো পৃথিবীতে তা আস্বাদন করো। কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাআতাহুমুল আযাব, তাদের পূর্ববর্তীরাও মিথ্যা প্রতিপন্ন করেছিল, ফলে তাদের কাছে আল্লাহর শাস্তি এসেছিল মিন হাইসু লা ইয়াশউরুন, তারা অনুভবও করতে পারে নাই যে আমাদের উপর এইভাবে আল্লাহর গজব আসতে পারে। ফাআযাকাহুমুল্লাহুল খিজয়া ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ তাআলা তাদেরকে পার্থিব জীবনে লাঞ্ছিত করেছেন। ওয়ালা আযাবুল আখিরাতি আকবার, পরকালের শাস্তি হলো আরো বড়। লাউ কানু ইয়ালামুন, তারা যদি জানতো। ওয়ালাকাদ যারাবনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসাল লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, আমি এই কোরআনে প্রত্যেক মানুষের জন্য উপমা পেশ করেছি, লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যেন তারা উপদেশ গ্রহণ করে। কুরআনান আরাবিয়্যান গায়রা যী ইওয়াজ, কোরআনটাকে আমি আরবি ভাষায় অবতীর্ণ করেছি যাতে কোনো বক্রতা নেই। লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন তারা তাকওয়া অবলম্বন করতে পারে। অর্থাৎ যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবি,
তিনি আরবি ভাষাবিদ, সুতরাং আর তার যারা অনুসারী ছিল তারাও আরবি ভাষাবিদ, সুতরাং এই কারণে কোরআনটাকে আরবি ভাষা অবতীর্ণ করা হয়েছে। এটাই আল্লাহ তাআলা চিরাচরিত নিয়ম যে কোনো কওমের কাছে নবী পাঠালে সেই নবীর যে ভাষা, সেই কওমের যে ভাষা, সেই ভাষাতেই কোরআন অবতীর্ণ করেছে বা ওহী অবতীর্ণ করেছে। অর্থাৎ নবী যদি বাংলাদেশে আসতেন, বাংলা ভাষায় কোরআন অবতীর্ণ হতো। বিষয়টা হলো এরকম, স্পষ্ট আরবি ভাষায় অবতীর্ণ করা হয়েছে যা তারা বুঝতে পারে, এতে কোনো বক্রতা নেই। জরাবাল্লাহু মাথালার রাজুলান ফিহি শুরাকা, এরপর মক্কার কুরাইশরা যে শিরিক করে, এই শিরিকের একটা উপমা পেশ করেছেন যে মাথালা রাজুলান ফিহি শুরাকা ও মুতাশাকিসুন, যে কোনো এক ব্যক্তি দাস, যে দাসকে কড়াই করেছে কয়েকজন ব্যক্তি, একটা দাসকে কড়াই করেছে বা একটা দাসের মালিক হয়েছে, রব হয়েছে কয়েকজন ব্যক্তি, মুতাশাকিসুন, আর এই ব্যক্তিগুলি আবার পরস্পরের দ্বন্দ্বে লিপ্ত, অর্থাৎ কেউ কারোর কথা শোনে না। অথবা আরেকটি গুণাগুণ মুতাশাকিসুনের আরেকটা অর্থ হলো সাইয়্যুল খুলুক, যারা চরিত্রহীন। তো চরিত্রহীন তথা পরস্পর বিবাদমান এমন কয়েকজন ব্যক্তি একজন ব্যক্তির মালিক হয়েছে, একজন দাসের মালিক হয়েছে ওয়ারাজুলান সালামার লিরাজুল, এবং আরেকজন ব্যক্তি যিনি হলেন ভালো মুসলিম একজন ব্যক্তি আরেকজন দাসের মালিক হয়েছে। তো এই যে দুই দাস, হাল ইয়াস্তাবিয়ান মাথালা, এই দুইজন দাসের উপমা কি সমান? কখনোই সমান না। এই যে দাসটা, এই দাসের প্রথম যে দাস, যার মালিক হলো কয়েকজন, তো কয়েকজনের যে বিভিন্ন কাজ আছে, সেই কাজে সে কি করবে? তাকে ব্যবহার করবে, এবং তারা নিজেরাও কি না ঐক্যমত, সবার ঐক্যমত নেই, বরং যার যখন যে কাজ সেই কাজে তাকে পাঠাবে। তো এই যে লোকটা এই অনেকগুলি মানুষকে সন্তুষ্ট করায়, এই ব্যক্তির পক্ষে, এই দাসের পক্ষে কি সম্ভব? সম্ভব না। এরপরে আল্লাহ তাআলা দ্বিতীয় ব্যক্তির উপমা পেশ করলেন, যার একজন মুসলিম ব্যক্তি, ভালো ব্যক্তি, যার চরিত্র ভালো, সেই ব্যক্তির দাস। তো সেই ব্যক্তির যে কাজ, সেই কাজ এই ব্যক্তিকে রাজি করা, খুশি করা, এটা সহজ। তো অনুরূপভাবে মুশরিকরা যে বিভিন্ন দেবদেবীর পূজা করে, এইটা আর এই যে ব্যক্তি শুধুমাত্র মুসলিমরা যে এক আল্লাহর উপাসনা করে, এই দুই ব্যক্তি কখনোই সমান না। আলহামদুলিল্লাহ বাল আকসারুহুম লা ইয়ালামুন, আল্লাহ তাআলার জন্য সমস্ত প্রশংসা, বরং তাদের অধিকাংশই জানে না। ইন্নাকা মাইয়িত ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনি মারা যাবেন, তারাও মারা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত, এটা আমাদেরকে ঈমান আনতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন। এই বারজাখী, এই দুনিয়াবী জীবনে আল্লাহ তাআলা যে মানুষের জন্য যে একটা সময় নির্ধারণ করে রেখেছেন, সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ করে মারা গেছেন। 63 বছর তিনি জীবিত ছিলেন। এই দুনিয়াবী জীবনে তিনি মৃত, কিন্তু বারজাখী জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইসাল্লুন, নবীগণ তাদের কবরে জীবিত, সালাত আদায় করেন। তো বারজাখী জীবনে জীবিত, বারজাখী জীবনে সবাই জীবিত, মুমিন, কাফের, মুসলিম, আম্বিয়া সবাই জীবিত। দলিল হলো, অনেকগুলি দলিল আছে, তবে আমাদের রাত হয়ে গেছে অনেক। তো যাই হোক, সার কথা হলো যে জান্নাতের যে নিয়ামত আছে মুসলিমরাও উপভোগ করে কবরে, অর্থাৎ তারাও জীবিত। এরপরে জাহান্নামের যে শাস্তি আছে সেটা কাফেররা কবরে অনুভব করে, শাস্তি পায়, তো তারাও সেখানে জীবিত। অর্থাৎ অনেকগুলি দলিল রয়েছে, তার মধ্যে একটা হলো এই একটা পয়েন্ট। তো নবীগণ বারজাখী জীবনে জীবিত, অন্যান্যরাও বারজাখী জীবনে জীবিত, কিন্তু এই দুনিয়াবী জীবনে নবীগণ মৃত। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মারা গেছেন, আমাদেরকে সেটা ঈমান আনতে হবে। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন, তোমরা কিয়ামত দিবসে তোমাদের রবের সামনে বিবাদে লিপ্ত হবে, অর্থাৎ মুসলিমরা এবং মুশরিকরা। ফামান আযলামু মিম্মান কাযাবা আলাল্লাহি ওয়া কাযাবা বিসসিদকি ইয জাআহু আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল কাফিরিন, ওই ব্যক্তির চেয়ে কোন ব্যক্তি বেশি অন্যায়কারী, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর মিথ্যা অপবাদ দেয় এবং ওয়াকাজ্জাবা বিসসিদকি ইয জাআহু, সত্য যখন তার কাছে আসে তখন সেটাকে মিথ্যা প্রতিপন্ন করে। উদ্দেশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অথবা অন্য মুফাসসিরগণ বলেছেন কোরআন আসার পর তাকে মিথ্যা প্রতিপন্ন করে, অথবা রাসূল আসার পর তাকে মিথ্যা প্রতিপন্ন করে।
আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল কাফিরিন, কাফেরদের ঠিকানা কি জাহান্নাম নয়? ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন, আর যিনি সত্য নিয়ে এসেছেন আর তাকে যারা সত্যায়িত করেছে তারা হলো মুত্তাকি, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম, এই সত্য যারা প্রতিপন্ন করেছে মুত্তাকি, তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট তারা যা চাইবে। অর্থাৎ এই চাওয়াটা কিন্তু দুনিয়াতে কোনো ব্যক্তির পূর্ণ হয় না, ধনী বলেন বাচ্চা বলেন কারোরই পূর্ণ হয় না, কিন্তু কিয়ামত দিবসে আল্লাহ তাআলা সমস্ত জান্নাতীদের পূরণ করবেন। যালিকা জাযাউল মুহসিনিন, এটাই হলো মুহসিন ব্যক্তিদের, সৎ আমলকারীদের প্রতিদান। লিউকাফিরাল্লাহু আনহুম আসওয়া আল্লাযী আমিলু, এটা বিশেষ কিছু ব্যক্তির, আল্লাহ তাআলা ক্ষমা করতে চান ওই সকল ব্যক্তিদের যারা অন্যায় কাজ করেছে, তাদের ওই পাপটাকে ক্ষমা করতে চান। ওয়ায়াজজিয়াহুম আজরাহুম বিআহসানিল্লাযী কানু ইয়ামালুন, এবং তারা যে আমল করেছে সৎ আমল, তার প্রতিদান আরো উত্তম ভাবে আল্লাহ তাআলা দিতে চান। অর্থাৎ মুমিনদেরকে আল্লাহ তাআলা এইভাবে পুরস্কৃত করবেন, তাদের খারাপ আমলটাকেও ক্ষমা করে দিবেন আর ভালো আমলের প্রতিদান উত্তম ভাবে দিবেন। আলাইসাল্লাহু বিকাফিন আবদা, এটা একটা মহান আয়াত। আল্লাহ বললেন আল্লাহ তাআলা কি তার বান্দার জন্য যথেষ্ট নয়? আবদা, আব্দ মানে দাস, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর ইবাদতকারী, আমরা যদি প্রকৃতপক্ষে আল্লাহর গোলাম হতে পারি, আল্লাহর উপাসনাকারী হতে পারি, তাহলে আল্লাহ তাআলা বললেন আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আল্লাহ তাআলা কি তার বান্দার জন্য যথেষ্ট নন? অবশ্যই যথেষ্ট, কিন্তু আগে আমাদের মধ্যে এই সিফাতটা থাকতে হবে যে উবুদিয়্যা, আল্লাহ তাআলার গোলামি, আল্লাহ তাআলার ইবাদত উপাসনা, এটা আগে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। আমরা অনেক সময় জামাতে নামাজের ক্ষেত্রে আমাদের মধ্যে অবহেলা, তারপর অন্যান্য ইবাদতের ক্ষেত্রে অবহেলা আছে। তো সুতরাং এখানে কিন্তু ওই আব্দ, যে উবুদিয়াতের যে সিফাত গুণাগুণ, এটা কিন্তু আমাদের মাঝে বাস্তবায়িত হয় না। তো সুতরাং এই আয়াত কিন্তু সেই ক্ষেত্রে প্রযোজ্য না। আমরা যদি আল্লাহ তাআলার প্রকৃতপক্ষে উপাসনাকারী হই, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য যথেষ্ট হবে। ওয়াইখাবিফুনাকা বিল্লাযীনা মিন দুনি, আর তারা আপনাকে ভয় দেখায়। দেখেন এখানে আল্লাহ তাআলা বললেন আল্লাহ তাআলা তার বান্দার জন্য যথেষ্ট, আর তারা মক্কার কুরাইশরা আপনাকে ভয় দেখায় বিল্লাযীনা মিন দুনিহি, আল্লাহ বাদ দিয়ে, আল্লাহ ছাড়া অন্য দেবদেবীর ভয় দেখায় আপনাকে। অর্থাৎ মক্কার কুরাইশরা যে দেবদেবীর পূজা করত, তারা কিন্তু এই আকীদা পোষণ করত যে দেবদেবীকে যদি কেউ অবমূল্যায়ন করে, দেবদেবীর যদি কেউ উপহাস করে, তাহলে ওই ব্যক্তি নানাবিধ রোগে আক্রান্ত হয়, দেবদেবী এই ব্যক্তির নানাবিধ অনিষ্ট করে থাকে। এই আকীদা ছিল মক্কার কুরাইশদের। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এই ভয় দেখাতো যে তুমি যে লাত মানাত উজ্জা হুবাল এবং অন্যান্য যে মূর্তি আছে সেইগুলির যে নিন্দা করো, তোমার আশঙ্কা করা উচিত যে এই দেবদেবী প্রতিশোধ গ্রহণ করবে। আল্লাহ তাআলা সেই কথা উল্লেখ করলেন। সবচেয়ে মজার যে ঘটনা এই ব্যাপারে, সেটা হলো জিমাম বিন সালাবা তিনি আসলেন, তিনি বানু সাদ বিন বকর এই গোত্রের সদস্য। তিনি আসলেন মদিনায়। আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এসে জিজ্ঞাসা করলেন মান মিনকুম মুহাম্মদ, তোমাদের মধ্যে মুহাম্মদ কে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি। এরপরে বললেন আমি কিছু প্রশ্ন করব, প্রশ্ন কঠিনভাবে করব, কিন্তু আপনি মনে যেন কোনো কষ্ট না পান। এরপরে তিনি শপথ নিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে, যে সেই আল্লাহর শপথ যে আল্লাহ তাআলা কি আমাদের কাছে কিছু আপনার পক্ষ থেকে দূত এসেছে, তারা বলেছে যে আল্লাহ তাআলা নাকি আপনাকে রসুল হিসেবে পাঠিয়েছেন। তখন বললেন যে আপনাকে কি আল্লাহ তাআলাই পাঠিয়েছেন? তখন বললেন হ্যাঁ। বললেন যে এই আসমান জমিন কে সৃষ্টি করেছেন? তারপর পাহাড় পর্বত এগুলি কে সৃষ্টি করেছেন? বলছেন আল্লাহ। তো যে আল্লাহ এই আসমান জমিন পাহাড় পর্বত সৃষ্টি করেন, তিনিই কি আপনাকে রসুল হিসেবে পাঠিয়েছেন? বললেন হ্যাঁ, তিনিই আমাকে রসুল হিসেবে পাঠিয়েছেন। এরপরে বললেন যে নামাজ ফরজ করা হয়েছে, আমাদেরকে নামাজ পড়তে বলা হয়েছে, দেবদেবীর পূজা পরিহার করতে বলা হয়েছে, এটাও কি এই আল্লাহই আপনাকে নির্দেশ দিয়েছেন? বললেন হ্যাঁ, এই আল্লাহই আমাকে নির্দেশ দিয়েছেন। এরপরে তিনি বললেন, ইসলাম গ্রহণ করলেন এবং বললেন যে আমি হলাম আমার কওমের লোকজন যারা আছে তাদের দায়িত্বশীল, অর্থাৎ তাদেরকে ইসলামে কিভাবে প্রবেশ করাতে হয় সেটাও আমার দায়িত্ব।
অর্থাৎ দাওয়াতি কাজ করবে তিনি, এই শপথ নিয়ে বের হলেন। বের হওয়ার পর এই সাহাবী প্রথমে গেলেন, তার কওমের কাছে ফিরে গেলেন। যাওয়ার পর কওমের লোকজন আসলেন। আসার পর তিনি প্রথমে যে কাজটি করলেন সেটা হলো যে তিনি গালি দিলেন যে বিসাতিল লাত ওয়াল উজ্জা, যে লাত এবং উজ্জার অনিষ্ট হোক। এরপরে তার কওমের লোকজন বলল যে ইত্তাকিল জুজাম ওয়াল বারাস ওয়াত্তাকিল জুনুন, যে তুমি, যে বারাস মানে শ্বেতরোগ, অর্থাৎ মানুষের শরীরে বিভিন্ন চেহারা বডিতে দেখেন সাদা হয়ে যায়, সাদা আলাদা কালার, যে মূল যে কালার শরীরে ওইটার চেয়ে ভিন্ন সাদা কালার হয়ে যায়। তো এই শ্বেতবর্ণ অথবা জুজাম, এক পাশ পড়ে যাওয়া, এই রোগে আক্রান্ত হওয়া, অথবা জুনুন পাগল হয়ে যাওয়ার আশঙ্কা করো তুমি। অর্থাৎ তার কওমের লোকজন এসে বলল তুমি যে লাত মানাতের এবং উজ্জাকে যে গালি দিয়েছো, এর বিনিময়ে তোমার কিন্তু এই 3টি রোগের কোনো একটা রোগ হতে পারে। অর্থাৎ তাদের আকীদা ছিল যে এই লাত মানাত ইত্যাদি মানুষের অনিষ্ট করতে পারে, উপকার করতে পারে। এই কথা বলার পর তিনি বললেন যে আল্লাহর শপথ, যে লাত মানাত উজ্জা এদের আমাদের কোনো উপকার অপকার কোনো কিছু করার ক্ষমতা নেই। এরপরে এই সাহাবীর এই দাওয়াতি বরকতে সন্ধ্যা হওয়ার আগেই তার গোত্রের সকল মানুষ ইসলাম গ্রহণ করলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে এই ব্যক্তির মতো এমন কোনো ব্যক্তি, এমন কোনো প্রতিনিধি আমি আর কখনো দেখি নাই, যে যেই ব্যক্তির মাধ্যমে আল্লাহ তাআলা এত বড় উপকার করেছেন, যে তার কওমের সবাই ইসলাম গ্রহণ করেছে। তো এই আয়াতটা, এই হাদিসটা উল্লেখ করার মূল উদ্দেশ্য হলো যে এখানে যে তাদের যে আকীদা ছিল, এটা সহিহ বুখারী মুসলিম হাদিস, তাদের যে আকীদা ছিল যে দেবদেবী উপকার করতে পারে অপকার করতে পারে, যে 3টি রোগ, শ্বেতরোগ এবং পার্শ্ব পড়ে যাওয়া এবং সেই সাথে পাগল হয়ে যাওয়ার ভয় দেখালেন যিমাম বিন সালাবা রাদিয়াল্লাহু আনহুকে তারা। তো এখানে মক্কার কুরাইশরা এই একই ভয় দেখাইতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে ওয়াইখাবিফুনাকা বিল্লাযিনা মিন দুনি, আল্লাহ ছাড়া অন্য অন্য যে দেবদেবী আছে তাদের ভয় দেখায় তারা। ওয়া ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ, আল্লাহ তাআলা যাকে পথভ্রষ্ট করেন তাকে হেদায়েত প্রদানকারী কেউ নেই। ওয়া ইয়াহদিল্লাহু ফামা লাহু মিন মুদিল, আল্লাহ তাআলা যাকে পথ দেখান তাকে পথভ্রষ্টকারী কেউ নেই। আলাইসাল্লাহু বিআজিজিন যিনতিকাম, আল্লাহ তাআলা কি পরাক্রমশালী নন এবং প্রতিশোধ গ্রহণকারী নন। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ, আপনি যদি জিজ্ঞাসা করেন আসমান জমিন কে সৃষ্টি করেছে, মক্কার কুরাইশরা বলবে আল্লাহ। কুল আফারাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি ইন আরাদানি আল্লাহু বিদুররিন হাল হুন্না কাশিফাতু দুররি, হে নবী আপনি বলুন তোমরা কি ভেবে দেখো না, তোমরা যাদেরকে কাছে দোয়া করো আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহ তাআলা যদি আমার কোনো অনিষ্ট করতে চান তারা কি এই অনিষ্ট দূর করতে পারবে? আও আরাদানি বিরহমাতিন হাল হুন্না মুমসিকাতু রাহমাতি, আল্লাহ তাআলা আমার উপর যদি কোনো রহমত বর্ষণ করতে চান, বরকত দিতে চান, তাহলে তোমাদের এই দেবদেবীকে এটা রদ করতে পারবে, প্রতিহত করতে পারবে? পারবে না। অর্থাৎ আল্লাহ তাআলার এই নির্দেশ উভয় ক্ষেত্রেই কার্যকর হবে। কুল হাসবি আল্লাহ, আপনি বলুন আল্লাহই আমার জন্য যথেষ্ট। আলাইহি ইয়াতাওয়াক্কালুল মুতাওয়াক্কিলুন, আল্লাহ তাআলার উপরই ভরসাকারীরা ভরসা করে থাকেন। কুল ইয়া কওমি আমালু আলা মাকানাতিকুম ইন্নী আমিল, হে নবী আপনি বলুন তোমরা তোমাদের স্থানে থেকে তোমরা তোমাদের আমল করো, আমিও আমল করব। ফাসাউফা তা'লামুন, অচিরেই জানতে পারবে কার আমলটা সফল কাম। মাইয়াতিহি আযাবুন ইউখজি, অচিরেই তোমরা জানতে পারবে যে মাইয়াতিহি আযাব ইউখজি, যে কোন ব্যক্তিকে শাস্তি পাকড়াও করবে এবং ওই শাস্তির মাধ্যমে সে লাঞ্ছিত হবে। ওয়া ইয়াহিল্লু আলাইহি আযাবুম মুকিম, এবং তার উপর স্থায়ী শাস্তি অবধারিত হবে। ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক, নিশ্চয় আমি মানুষের উপর কিতাব অবতীর্ণ করেছি সত্য সহকারে। ফামান ইহতাদা ফালিনাফসি, যে ব্যক্তি এই সত্যের অনুসরণ করবে, সৎপথের অনুসরণ করবে, সে নিজের কল্যাণের জন্য অনুসরণ করলো। ওমান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, আর যে ব্যক্তি পথভ্রষ্ট হলো সে নিজেরই ধ্বংস ডেকে আনলো। ওমা আনতা আলাইহিম বিওয়াকিল, আপনি তাদের অভিভাবক নন। অর্থাৎ আপনাকে এই দায়িত্ব দেওয়া হয় নাই যে তাদেরকে বাধ্য করে আপনি ধর্মে ফিরে নিয়ে আসবেন। তাহলে আজকের আলোচনায় আমরা যে কয়েকটি বিষয় জানতে পারলাম, যে মূলত আল্লাহ তাআলা এই সূরা জুমার অবতীর্ণ করেছেন এখানে মূলত মক্কার কুরাইশদের যে স্বভাব ছিল সেই স্বভাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে
তারা যে সকল বিষয়গুলি তুলে ধরেছিলেন এবং যে সকল বিষয়ের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছিলেন, সেই বিষয়গুলি আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছেন। এবং সেই সাথে যদি কোনো ব্যক্তি এই হিদায়াত কোরআনের অনুসরণ করে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন, জান্নাতে প্রাসাদ দান করবেন। এবং যদি কোনো ব্যক্তি এই কোরআন থেকে বিমুখ হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিমুখ হয়, তাহলে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টি অনুযায়ী আমল করার মাধ্যমে ইহকালীন এবং পরকালীন সফলতা অর্জন করার তৌফিক দান করেন। আমিন। আকুলু কওলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।